আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের চ্যাপ্টার 3 এর বেসিক থেকে অ্যাডভান্স প্লেলিস্ট যেটা আছে এটাতে সবাইকে ওয়েলকাম। তো আমরা অলরেডি চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্ট শেষ করে ফেলছি, যেটা ছিল সংখ্যা পদ্ধতি। এখন আমরা সেকেন্ড পার্টে আছি, যেটা কি ডিজিটাল ডিভাইস, এবং সেকেন্ড পার্টের এটা হচ্ছে সেকেন্ড লেকচার বলতে পারো, মানে দ্বিতীয় লেকচারটা। প্রথম লেকচারে আমরা কি করছিলাম? প্রথম লেকচারে আমরা ডিজিটাল ডিভাইসের বেসিক, এছাড়া বলতে পারো যে তোমার কি বলে মৌলিক গেট সম্পর্কে যা যা আলোচনা ছিল পুরোপুরি আমরা কি বেসিক থেকে শেষ করছি। এই ক্লাসে আমরা কি, এই ক্লাসে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কি সরলীকরণ। আমি মনে আছে তোমার এই যে ইয়ের টাইমে কি বলে দুইয়ের পরিপূরকের টাইমে ভাইয়া বলছিলাম না যে কি, যে দুইয়ের পরিপূরক কিন্তু মাস্ট আসবেই আসবে। তো এই যে ওইটা যেমন মাস্ট আসবেই আসবে একটা সৃজনশীল ছিল না, এই বেটা এটা নড়ে কেন, মাস্ট আসবে একটা সৃজনশীল ছিল না। এই সরলীকরণটা হচ্ছে আবার ওইরকম টাইপের, ঠিক আছে? সরলীকরণ থেকেও তুমি মোটামুটি ধরে রাখো যে 3 স্টার, এবং এটা মাস্ট কি, এটাও মাস্ট আসবেই বলতে পারো সৃজনশীলে। এবং এটা কোন পার্টের সৃজনশীল? ওই যে সেকেন্ড পার্ট থেকে যে সৃজনশীলটা আসবে ওইখান থেকে কি এটার কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো ফার্স্টে কিছু কথা। প্রথমত আমি বলবো, তুমি যদি এমন হয়ে থাকো যে মানে ক্লাসগুলো করতেছো, তাহলে আমি বলবো তুমি ধারাবাহিকভাবে করো। মানে আগের লেকচারটা করে এসে এখানে আসো, কারণ আগের লেকচারগুলোর সাথে তুমি যদি করে আসো একবার পুরো প্লেলিস্ট যদি প্রথম থেকে করো, তুমি রিলেট করতে পারবা ভালো মতো। আর এমন যদি হয় যে তুমি এমন স্টুডেন্ট যার জাস্ট সরলীকরণ টপিকটাই লাগবে, তাও ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি এই ক্লাসটা করতে পারবা, সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে এর আগের টপিকগুলো তোমার পারা লাগবে, ঠিক আছে? এবার আসো আরেকটা কথা, আমি আর কয়েকটা কথা বলবো, কথা বলে আমরা মেইন লেকচারে ঢুকতেছি। যারা জাস্ট সরলীকরণ পড়বা তারা একটু স্কিপ করে সামনে চলে যেতে পারো, সরলীকরণে মানে ডাইরেক্ট লেকচারে চলে যেতে পারো। আমার এই কথাগুলো মেনলি কার জন্য, এইচএসসি 27 আর আমার যে স্টুডেন্টরা আসো, তো এইচএসসি 27 স্টুডেন্টরা আমার কাছে বলতেছিল যে ভাই আমাদের কয়েকদিন পরেই হচ্ছে টার্ম ফাইনাল, কয়েকদিন পরে আপনি একটু যদি সাজেশন দিতেন। চ্যাপ্টার 3 থেকে আমার মেইন সাজেশন যেটা থাকবে, আমি তোমাকে অলরেডি, আমি যেহেতু পড়াইতেছি তোমাকে, তুমি কিন্তু জানো তুমি ক্লাসগুলো করলে তুমি এমনিই পারবা। সেকেন্ডলি কি প্র্যাকটিস করা লাগবে। আর সাজেশন বলতে আমি যদি সংখ্যা পদ্ধতি পার্টটা বলি, সংখ্যা পদ্ধতি পার্টটা থেকে হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আর দুইয়ের পরিপূরক, এই কয়েকটা জিনিস তুমি পারলে বা পড়লে তুমি মাস্ট কি সৃজনশীল এখান থেকে কমন পাবা। দ্বিতীয় পার্টটা বা হচ্ছে যে তোমার এই পার্টটা ডিজিটাল ডিভাইস থেকে এই যে সরলীকরণ, সৃজনশীলের জন্য আমি বলতেছি সরলীকরণ, দেন হচ্ছে তোমার ডিকোডার এনকোডার আছে, হাফ এডার এডার আছে, এগুলো তোমার পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাই আমার কাছে তো ক্লাস নাই, তুমি যদি আমার বিটুপির স্টুডেন্ট হও, তুমি বিটুপির আগের ক্লাসগুলোতে তো পাবাই, যেখানে তোমাদের রেদন ভাইয়া পড়েছিল। এবং আমার ক্লাসগুলো যদি তোমার লাগে, এই যে আমি তো ধারাবাহিকভাবে দিতেছি, আমি অসুস্থর জন্য মাঝখানে দিতে পারি নাই কারণ জ্বর উঠছিল, তো আমি চেষ্টা করবো আবার এই উইকের মধ্যে। আমাদের আর মনে করো 3টা লেকচার লাগবে, আর 3টা লেকচারের মধ্যে আমরা কি অধ্যায় পুরোটা শেষ করে ফেলবো আশা করি, 3টা লেকচারের মতো। তো এই উইকের মধ্যেই আমরা এই চ্যাপ্টার পুরোটা শেষ করব। দেন হচ্ছে যেটা, আচ্ছা যেটা বলতেছিলাম, তো তুমি চাইলে ওই যে আমার এখন যেই কোর্সটা আছে 28-এর, এটা কিনো কি আর্কাইভে কিন্তু ক্লাস পেয়ে যাবা। তো এই এনকোডার ডিকোডার হাফ এডার ফুল এডার এগুলো পড়লে কি তুমি দ্বিতীয় পার্টটা থেকেও কি কমন পাবা। এবার আসো অন্য অধ্যায়, যেমন অধ্যায় 5-এর যদি বলি, লুপ পড়ে যাবা মাস্ট, লুপ একদম মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইফেলস পড়বা, লুপ পড়বা, ইফেলস পড়বা। দেন অধ্যায় 4-এর হচ্ছে কি পড়বা, অধ্যায় 4-এর হচ্ছে তোমার টেবিল থেকে তো মাস্ট কোশ্চেন আসবেই, আমি এটা আগেও বলছিলাম, টেবিল একদম মোস্ট ইম্পর্টেন্ট। দেন কি ওই যে আন্ডারলাইন, ওই যে ওয়ার্ডের যেই ইয়েগুলো আছে তোমার, আন্ডারলাইন করা, তারপর স্ট্রোক অ্যাড করা, এই জিনিসগুলো তুমি পড়বা, ঠিক আছে? তো এই গেল এইচএসসি 27-এর জন্য হালকা একটু সাজেশন। এবার আসো আমরা হচ্ছে আমাদের টপিকে ঢুকি, সরলীকরণ। তো সরলীকরণ এই জিনিসটা আমরা এখন একদম বেসিক থেকে যতটুক লাগে, এবং আমি একটুক বলতে পারি এইটার মধ্যে অনেকেরই সমস্যা, বাট ভাইয়ার ক্লাসটা করার পরে তুমি যদি নিজে একটু প্র্যাকটিস করো, আমি এটা বলবো না যে ক্লাস করলে তুমি প্রো, না, প্র্যাকটিস লাগবে। সরলীকরণ তুমি প্র্যাকটিস না করলে জীবনও পারবা না। তোমার এটাতে কি করতে হবে? তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি বোর্ডের কোয়েশ্চেনগুলো 1-2 বার করে যাও, তুমি যদি পরীক্ষার আগে বোর্ডের কোয়েশ্চেন করো, দ্যাটস এনাফ ফর ইউ, এর থেকে বেশি তোমার লাগবে না, ঠিক আছে? বাট প্র্যাকটিস লাগবে। আমি তোমার যতই বলি, আমি তোমার যতই বুঝাই দিই, আমি তোমাকে যত মাথার ভিতরে ঢুকাই দিই, আমি তোমাকে নিয়ম বলতে পারবো, বাট টোটালি 100% কমপ্লিট করার জন্য তোমার প্র্যাকটিস লাগবে, ঠিক আছে? তো এবার আসো আমরা সরলীকরণ শুরু করি। প্রথমত একটা জিনিস আমি একটু পড়াই দিই, সিগন্যাল আউটপুট একটা বিষয় আছে। এর আগের ক্লাসে আমরা একটা পড়ছিলাম না, ওই যে ডাউন সিগন্যাল আর আপ সিগন্যাল, এই জিনিসটা, এইটা নিয়ে একটু কোয়েশ্চেন আসতে পারে। যেমন আমি যদি তোমাকে একটা সিগন্যাল দেখাই, মনে করো একটা সিগন্যাল দেওয়া আছে এমন, এটা উপরে উঠে গেছে, তার মানে কি বলতো, এই পাশে ছিল 0, এখন হয়ে গেছে কি 1, এখানে মনে করো 2টা 1 গেল। দেন হচ্ছে মনে করো আবার 0 হয়েছে, দেন হচ্ছে তোমার আবার 0, না এখানে 2টা 0, এরপর হচ্ছে তোমার মনে করো 1 1, দেন হচ্ছে তোমার কি আবার আবার সরি হ্যাঁ আবার 1, দেন লাস্টে মনে করো শেষ, এখানে মনে করো শেষ। এই একটা সিগন্যাল। তুমি, আমি এই যে কোশ্চেন আসছি না, তুমি মানে আমাকে আউটপুট অলরেডি বলে দাও, তোমার পারা উচিত। এর আগের ক্লাস করলে তুমি অবশ্যই পারা উচিত। এবার মনে করো আরেকটা সিগন্যাল এখানে আছে,
আমি জাস্ট ফ্রি হ্যান্ড এঁকে দিতেছি, এটা এত সিরিয়াসভাবে একা লাগবে না, সমস্যা নেই। এই সিগন্যালটা, তো আমাকে বলো তো এই দুইটা সিগন্যাল কি? আমি যদি বলি আউটপুট, এখানে অবশ্যই একটা ইয়ে আছে। হ্যাঁ, এবার বলো তো আমাকে আউটপুটটা বলো তো এখানে, আবার এটাতেও তো বড় দিছি, ইয়াস এখানে একটা আছে। হ্যাঁ বলো তো দুইটা সিগন্যাল, পারবা না? পারবা না? কমেন্ট করো, কমেন্ট করো। আমি বলি এখন, এটা নিচে আছে, আমি ফার্স্টে বলছিলাম এই লেভেলটা আমার কি 0, এই লেভেলটা আমার কি 0, এই লেভেলটা আমার 0, আর এই লেভেলটা কি আমার 5, মানে 5 ভোল্ট, বা বলতে পারো 1, তাহলে এটা কি? এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, 0, এটা হচ্ছে 1। আর এই সিগন্যালটা যদি আমি বলি, ধরো এটা এ সিগন্যাল, এটা মনে করো সি সিগন্যাল, এটা এ, এটা সি, তাহলে এখানে আবার কি এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, হ্যাঁ এটা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে আচ্ছা ভাইয়া এটার আউটপুটটা আমি যদি এ প্লাস সি চাই, মনে করো এমসিকিউ আসছে, এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে, যে এটার আউটপুটটা কি হবে, এ প্লাস সি আসলে এটার আউটপুটটা কি হবে, তখন তুমি পারবা না, তুমি তখন কি বলবা? এ প্লাস সি আউটপুটটা কখন আসে, এ প্লাস সি বা আউটপুটটা কেমনে আসবে? তুমি জাস্ট যোগ করো দুইটা, তোমার আমি তো যোগ শিখাইছি, তো তোমার যোগ করলে এই যে এ সিগন্যালটা কি, এ সিগন্যালটা হচ্ছে 0, হ্যাঁ এই সিগন্যালটা হচ্ছে 0, 1, 1, 0, 0, 1, 0, 0, 1। সি সিগন্যালটা কি? সি সিগন্যালটা হচ্ছে 1, 0, 0, যেটা মানে আমি একটা কম আঁকছি, তাই না? হ্যাঁ একটা কম আঁকছি, তাহলে এই জায়গা থেকে শুরু করি 0, 1, বা আরেকটা দিয়ে দিই, প্যারাকুই আরেকটা দিয়ে দিই, একটা এখানে দিয়ে দিই। ব্যাস এটুক থাকুক, হ্যাঁ শেষ। তাহলে মনে করো এখানে, তাহলে এটা আবার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো আমি যদি এখন এটা করি, তাহলে কি? এটা করি তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে 1, 0, 0, 1, 0, 0, 1, 0, 1, 1, 0, 1। ব্যাস এই দুইটা তুমি যোগ করতে পারবা না? আমাকে বলো তো, এই দুইটা তুমি যোগ করতে পারবা না? না পারলে তোমাকে পিটানো উচিত। কেন? কারণ তোমাকে কিন্তু অলরেডি আমি বাইনারি যোগ শিখাই দিছি। তাহলে এটার আউটপুটটা কি আসবে? 1, 1, 0, 1 থাকে হাতে, মানে ক্যারি 1, তাহলে 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 1, এরপর হচ্ছে 1, 0, 1, এই 1, 0, 1, 0, 0, 1, হ্যাঁ ধরো আবার করি 1, 1, 0, ক্যারি 1, 1, 0, 1, এরপর হচ্ছে 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 1। ব্যাস এইটাই আমার কি আউটপুট না? এটাই কি আমার আউটপুট না বলো তো? এটাই কি আমার আউটপুট না? এটাই আমার আউটপুট না? এটা আমার আউটপুট। কারণ আমি চাইলে এই আউটপুট সিগন্যালটা আঁকতে পারবো না, প্রত্যেকটা 1 এরপরটা 0, একটু বড় হবে যদিও। তো এটা এই আউটপুট সিগন্যালটা যদি আঁকি তাহলে কি হবে বলো তো? এই আউটপুট সিগন্যালটা যদি আঁকি তাহলে কি হবে? এটা এমন না 1 একবারে এমনে উঠছে 1, এই যে একবারে এমনে 1 উঠছে, দেন কি এই যা এই 0, এটাই না? তাহলে এখানে কি 1, 2, 3, 4, 5টা, তাহলে এই যে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 হয়ে গেছে অলরেডি। তারও আর একটু বড় বড় করে দিই, 1, 2, 3, 4, 5। ব্যাস এইটাই না? বলো তো আউটপুট সিগন্যালটা এটাই না? তাহলে এটা যদি তুমি এখানে প্রকাশ করো কি হবে? 1, 2, 3, 4, 5, 0, এটাই না আমার আউটপুট সিগন্যাল? বলো তাহলে এটা পারবা না? এরকম যদি নৈতিক আসে পারবা না, এরকম যদি কি বলে আউটপুট সিগন্যালটা আঁকতে তুমি পারবা না, বা কতে আসলে পারবা না। এটাই হচ্ছে আমার কি আউটপুট সিগন্যালের কাহিনীটা। ব্যাস দ্যাটস ইট, শেষ, আমার এই জিনিসটা শেষ। এরপরে আসো, এখন থেকে আমার মেইন কাহিনী শুরু, যে আমরা কি করব? সরলীকরণের জন্য ফার্স্টে দুইটা টপিক। সরলীকরণ দুইটা টপিক কি? একটা হচ্ছে তোমার ফাংশন থেকে, তার মানে কি একটা ফাংশন দিয়ে দিবে, এই যে এটা আমার কি, এটা হচ্ছে আমার একটা ফাংশন। ওই যে আমরা এতদিন মানে এর আগের ক্লাসগুলোতে করছিলাম না, যে ট্রুথ টেবিল ছিল, ওইখান থেকে একটা সমীকরণ বের করছি, একটা সমীকরণ ছিল, ওটা থেকে একটা ট্রুথ টেবিল বের করছি। এরকম এই জিনিসটা কি? এটা হচ্ছে ফাংশন একটা দেওয়া। আসলে ফাংশনগুলো কেমনে আসে? মনে করো এ বি, এই জিনিসগুলো আসলে তার দেয়া ইনপুট দেয়, এভাবে আসে। তো তোমাদেরকে আসলে আমি চিন্তা করছি বিটুপির যে কোর্স আছে ওইখানে কি আমরা লাইভেও দেখাবো, মানে একদম প্র্যাকটিক্যালও দেখাবো। তো এইখানেও তোমরা প্র্যাকটিক্যালি তোমরা যদি জাস্ট ইয়েতে সার্চ দাও, ওই যে কি বলে, এতে যদি তুমি সার্চ দাও, কই বলে ইউটিউবে সার্চ দাও, যে মনে করো যে কি বলে ডিএলডি কোনো একটা জিনিস যদি সার্চ দাও, বা এই জিনিসটার যদি প্র্যাকটিক্যাল লিখে সার্চ দাও, যে লজিক গেটের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তুমি ইউটিউবে দেখতে পারবা, ঠিক আছে? তো এগুলো একটা ফাংশন দেওয়া। আমরা কি করব? আমরা এই যে, আর এখানে কিন্তু দুইটা ফাংশন, এই একটা ফাংশন এই পাশ, আরেকটা ফাংশন হচ্ছে এই পাশ, ঠিক আছে? আমরা এখন কি করব? আমরা এই ফাংশনটা ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করব বলতে পারো, বা আমি ফাংশন থেকে ট্রুথ টেবিলে যাব, মানে এই যে ফাংশনটা দেওয়া আছে ওটা থেকে আমরা ট্রুথ টেবিলে যাব। আর প্রমাণটা কেমনে করে তুমি আমাকে বলো, যদি ট্রুথ টেবিলে দুইটা সাইড, মানে এই যে এই সাইড যেটা আসবে আর এই সাইড যেটা আসবে, এই দুইটা সাইড যদি সমান হয়, তাহলে তুমি কি ম্যাথমেটিক্যালও বলতে পারো না এই জিনিসটা প্রমাণিত বা সমান,
এটাই হচ্ছে এই কথা। তো এখন আমরা কিভাবে যাব ফাংশন থেকে টেবিলে কিভাবে যাব? তুমি আমার আগের ক্লাসটা যদি করে থাকো, আমরা লজিক গেটের ট্রুথ টেবিলগুলো করছিলাম না? সেম এরকমই ওইটা যেভাবে করা হয়েছে এটাও এভাবেই করা হবে। আচ্ছা, এখন আসো ফার্স্টে কীভাবে বের করব। প্রথমত ট্রুথ টেবিল কি একটা টেবিল ছিল, টেবিলের মধ্যে কী ছিল, কয়েকটা ঘর ছিল, এবং টেবিলের মধ্যে কী কী ছিল, ইনপুট ছিল, আউটপুট ছিল। আমাকে বলো ফার্স্টে এখানে কি ইনপুট আউটপুট লাগবে? না, এখানে ইনপুট আউটপুট লাগবে না। এখানে আমার জাস্ট কি লাগবে, এখানে আমার জাস্ট হচ্ছে এই ফাংশনগুলোর ঘর লাগবে। আমার কিন্তু আউটপুটের এখানে কোনো দরকার নাই, বাট আমার ইনপুট ভেরিয়েবল লাগবে। মানে এখানে কয়টা ভেরিয়েবল আছে এই জিনিসটা লাগবে। তো তুমি আমাকে দেখা বলো এখানে কয়টা ভেরিয়েবল আছে। ভেরিয়েবল মানে চলক, জাস্ট এভাবে চিন্তা করো চলক। আর এখানে কি, এখানে হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল। তাহলে এখানে কয়টা বুলিয়ান ভেরিয়েবল আছে? এখানে এ আর বি, এই যে এ আর বি এই দুইটা ভেরিয়েবল আছে না? এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে এ নট আছে এটা কি ভেরিয়েবল না? ভাই এ নট কেন একটা ভেরিয়েবল হবে? এ একটা ভেরিয়েবল, আর ওইটার কমপ্লিমেন্ট হচ্ছে এ নট বা এ বার। তুমি এটা এ নটও বলতে পারো, এ বারও বলতে পারো, এ কমপ্লিমেন্টও বলতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। যে এক এক জায়গায় একই জিনিস বলা হয়, বাট কোনোটাই ভুল না, সবগুলোই সঠিক। ঠিক আছে, আমি যদি এইটার জায়গায় এই যে এই বাম পক্ষটা এমনি না লেখা, আমি যদি এমনি লিখতাম এ প্লাস কি বলে এ ডট বি এমনি লিখতাম, এটাও ট্রু, এটাও একই কথা। আমি যদি এটা এইভাবে না লিখে এইভাবে লিখতাম এ প্লাস এ সি বি, এমনি লিখতাম, বিটা আর উপরে গেছে হ্যাঁ, এভাবে লিখতাম, এটাও সেম, কোনো সমস্যা নেই, একই জিনিস বোঝায়। তো আমি যেটা বললাম এই দুইটা জিনিস একই জিনিস বোঝায়। এই গেল। এখন আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা এই যে ট্রুথ টেবিল, একটা টেবিল আঁকার জন্য কয়টা ছক হবে বা কয়টা ঘর হবে এটা কিভাবে বুঝবো? বা ওই যে ট্রুথ টেবিলে কি থাকে আমাকে বলো। তুমি আগের ক্লাস যদি করে আসো তুমি জানো ট্রুথ টেবিলে কি থাকে, 0 1 0 1 1 0 1 0 এগুলো থাকে না? তাহলে এরকম কয়টা, আমি কম্বিনেশন কি নিব, আমার কয়টা কম্বিনেশন হইতে পারে, আমার কয়টা বক্স হইতে পারে, এটা কিভাবে বের করবো? সিম্পল একটা ওয়ে বলবো, সবসময় এমনি খাটাবা, এমনি মনে রাখবা, এমনি করবা। ভেরিয়েবল কয়টা আমার? ভেরিয়েবল হচ্ছে দুইটা, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কয়টা আমার? ভেরিয়েবল দুইটা। তাহলে দুইটা ভেরিয়েবলের জন্য মনে রাখবা। আর এটা কি ভেরিয়েবল জানো? এটাকে বলে ইনপুট ভেরিয়েবল। এ বি এগুলো কিন্তু আমার ইনপুট ভেরিয়েবল, এগুলো কিন্তু আউটপুট না। আউটপুট কোনটা ছিল? যেমন মনে করো আমি যদি লিখি এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই ক্ষেত্রে এফটা হচ্ছে আমার আউটপুট ভেরিয়েবল, আর এ প্লাস বি হচ্ছে আমার কি ইনপুট ভেরিয়েবল। এইভাবে বুঝতে হয় ইনপুট আর আউটপুট, মানে এফ এর মান হচ্ছে এটা। এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা করছি, যে কি বলে তোমার ট্রুথ টেবিল যেটা ছিল ওই লজিক গেটগুলো ট্রুথ টেবিল ওইখান থেকে করছি। তো এইটা তাহলে আমাকে বলো এখানে ভেরিয়েবল কয়টা বা ইনপুট ভেরিয়েবল কয়টা? এখানে ইনপুট ভেরিয়েবল হচ্ছে দুইটা, ইনপুট ভেরিয়েবল দুইটা। তাহলে ইনপুট ভেরিয়েবল দুইটা হইলে কয়টা কম্বিনেশন পসিবল? ইনপুট ভেরিয়েবল দুইটা হলে কয়টা কম্বিনেশন পসিবল? আমি আগেই বলছিলাম কেমনে হিসাব করবো, এমনি 2 স্কোয়ার বা 2n, মানে যতগুলা ভেরিয়েবল তত সংখ্যক পাওয়ার হবে এখানে। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল, তাহলে কি 2 স্কোয়ার, তার মানে কয়টা? 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে কি এখানে 4টা কম্বিনেশন পসিবল। 4টার জন্য কি আমার 4টা ঘর লাগবে, 4টা ঘর লাগবে, এবং 4টা ঘর দিয়ে তো আমি কম্বিনেশনগুলো করব। আর এই যে এ বি এগুলো লেখার জন্য আমার আরেকটা ঘর লাগবে না? তাহলে আমার টোটাল কয়টা ঘর লাগবে ট্রুথ টেবিলে? 5টা ঘর। তুমি কি বুঝতে পারছো আমি ট্রুথ টেবিলের ঘরগুলো কিভাবে বের করছি? আমি সবার আগে কি চেক করছি? সবার আগে চেক করছি ভেরিয়েবল কয়টা। আমি দেখছি ভেরিয়েবল হচ্ছে দুইটা, এ আর বি। এখন এরপর আমি কি চেক করছি? এরপর আমি চেক করছি আমার তাহলে কয়টা কম্বিনেশন পসিবল। কয়টা কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন পসিবল। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে আমার কি 4টা কম্বিনেশন হবে। তার জন্য 4টার জন্য কি 4টা ঘর লাগবে, পর 4টা ঘর, বা বলতে পারো 4টা রো লাগবে। আর কলাম কয়টা লাগবে? কলাম লাগবে। এটা কিভাবে জানবা জানো? তোমার যতগুলো অপারেশন করা লাগবে, এই যে এই পাশে যতগুলো অপারেশন করা লাগবে, এই টোটালগুলোই হচ্ছে তোমার কলাম। এইটা যেমন আমাকে এইটার ট্রুথ টেবিল বের করতে দিছে না, তাহলে আমি এই হোল এই পুরাটার কথা চিন্তা করব। আমি কি করব? এই পুরাটার কথা চিন্তা করব, যে আমার এই টোটাল পুরাটাতে কি কয়টা কম্বিনেশন, মানে কয়টা হচ্ছে লাগতেছে, কি বলে তোমার কয়টা এই ঘর লাগতেছে, পুরাটার কথা চিন্তা করবো। বুঝতেছো না? আসো একটা করলে বুঝবা, একদম ইজি, এগুলা একদম ইজি ভাই। এটার থেকে মজার টপিক আর কিছু নাই, যেটা সত্য কথা। তো যেটা বলতেছিলাম, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4টা ঘর লাগবে। তাহলে তুমি কি, আর 4টার সাথে টোটাল 5টা ঘর কেন? কারণ এই যে এ বি, এ কমপ্লিমেন্ট এ প্লাস বি, এ কমপ্লিমেন্ট বি, এগুলো আমার লেখা লাগবে না? এগুলোর জন্য আমার কি আরেকটা এক্সট্রা। তাহলে এখানে আগে এটা বুঝছো নাকি যে টোটাল কয়টা ঘর লাগবে? আমার ঘর লাগবে হচ্ছে 5টা, ঘর লাগবে 5টা। এত বড় নেওয়ার দরকার আছে না? নেই, 5টা লাগবে। তো 5টার মধ্যে প্রথম ঘরটা কিসের হবে? প্রথম ঘরটা হবে আমার ওই যে এই ইনপুট জিনিসগুলা বা এই ভেরিয়েবলের নামগুলো লেখার জন্য। আর পরের সবগুলা ঘর কি হবে? পরের সবগুলা ঘর হবে আমার জাস্ট কম্বিনেশন লেখার জন্য। তাহলে এই যে 1 2 3, আর লাস্টেরটা হবে 4। লাস্টেরটা 4 না, আমি ডাইরেক্ট বানায় ফেললেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, আর আমি তোমরা যেন একদম বুঝো এটার জন্য আমি কি একদম নিজে কইরা দেখাইতেছি। আমি আগে থেকে টেবিল লাইকা রাখিনি, তুমি আমার সাথেই করবা, আমার সাথেই প্র্যাকটিস করবা। একবার হাতে হাতে নিজে করো, সব সময় মনে থাকবে। আচ্ছা, এবার আমি রো তো বুঝে গেছি যে ভাইয়া রো বুঝতে পারছি। 2 স্কোয়ার মানে মানে হচ্ছে 4, 4টা কম্বিনেশন, তাই 4টা আমার নিচে রো হইছে, আর একটা উপরে রো 1 2 3 4। হ্যাঁ, উপরে একটা রো কেন? ওই যে আমার ওগুলা লেখার জন্য, এ বি, এরপর এ বার বি এগুলো। এখন ভাইয়া কলাম কয়টা দিব? কলাম কেমনে বুঝবো? একদম ইজি। ফার্স্টে এ বি তো তোমার দিতেই হবে কম্বিনেশন যেগুলো। তাহলে ফার্স্টে ইনপুট কলামগুলো দাও, এ
এ দাও, দেন হচ্ছে কি বি দাও, ব্যাস এ বি তোমার দেওয়া হয়ে গেছে, এ বি তোমার দেওয়া হয়ে গেছে, তোমার কি এ বি দেওয়া হয়েছে, এটা হচ্ছে এ, হ্যাঁ এ দেন হচ্ছে তোমার এই যে বি, ব্যাস এ বি তোমার হয়েছে। এরপরে এ বি তো বুঝলা, আর কি কি লাগবে, আর কি কি লাগবে তুমি নিজেই দেখো। তোমার এই যে এ বি দিছো, তোমার এই জিনিসটা করে যেন একটা একটা করে ভাঙ্গা ভাঙ্গা আসবা, তাড়াহুড়া করবা না। যেমন ব্র্যাকেট হইলে আগে ব্র্যাকেটের কাজগুলো করবা, আবার বলে দিই ব্র্যাকেট হইলে আগে ব্র্যাকেটের কাজগুলো করবা। তো এখানে যেমন এ কমপ্লিমেন্ট আছে, তোমার এ কমপ্লিমেন্ট লাগবে না বা এ বারটা লাগবে না, তো এ বারের জন্য একটা ঘর দাও, এই সরি এ বারের জন্য কি আরেকটা ঘর দাও, এটা হচ্ছে আমার কি এ বারের ঘর, এটা আমার কি এ বারের ঘর, এটা হচ্ছে এ বার, এটা দিছি এ বারের জন্য। দেন এ বার বি, এই দুইটা জিনিস আমার গুণ করতে হবে না বা এন্ড করতে হবে না। আর আমাকে বলো গুণ মানে কি, যোগ মানে কি, যোগ মানে কি বা প্লাস মানে কি, যোগ বা প্লাস এটা মানে কি, এটা মানে বুঝায় অর অপারেশন, অর অপারেশন। এখানে কিন্তু সব লজিক্যাল অপারেশন হবে, এখানে কিন্তু তোমার ওই ছোটো কালের বা অ্যালজেব্রিক যোগ বিয়োগ হবে না, ঠিক আছে? তুমি এ প্লাস বি মানে 3 + 2 মানে 6 5 এমন না জিনিসটা, এখানে কি সব লজিক্যাল যোগ হবে, লজিক্যাল গুণ হবে। তাহলে এই যোগ বা প্লাস মানে কি অর, আর গুণ, গুণ অথবা মনে করো ডট, এই জিনিসটা মানে কি লজিক্যাল এন্ড, লজিক্যাল এন্ড, এই জিনিসটা তো আগের ক্লাস থেকে বোঝা উচিত। তাহলে এই যে এ এ কমপ্লিমেন্ট বি, এটা তো এ কমপ্লিমেন্টের জন্য দিয়েছিলাম, এটার জন্য আমার আরেকটা লাগবে যেটাতে আমি এ কমপ্লিমেন্ট বি বের করবো, যেটা আমি কি করবো এ কমপ্লিমেন্ট বি বের করবো, এ কমপ্লিমেন্ট বি বের করবো, ব্যাস এটা দিলাম। এরপর 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 আমার এই যে এর সাথে আমাকে বলো, এর সাথে এই এর সাথে এই এ কমপ্লিমেন্ট বি এর অর করা লাগবে না, তো এটার জন্য একটা ঘর দিই, যে আমি এর ঘর যেটা আছে, এর ঘর যেটা আছে এর সাথে এই যে এ কমপ্লিমেন্ট বি এর একটা অর করব, এটার একটা ঘর দিব। তাহলে এটার জন্য আরেকটা কলাম হবে, এটার জন্য আরেকটা কলাম হবে, এটার জন্য আমার আরেকটা কলাম হবে, এগুলো বেকায়দার হইতেছে, যাই হোক এটার জন্য আরেকটা কলাম হবে। তাহলে এই যে আরেকটা কলাম দিলাম, এই যে আরেকটা কলাম দিলাম, এই যে আরেকটা কলাম দিলাম, ঠিক আছে, আরেকটা কলাম দিলাম, আরেকটা কলাম দিলাম। এবার তা এই পাশেরটা হইছে, দেন এই পাশে কি আছে, এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে। আমাকে বলো এ প্লাস বি এর জন্য কি আর এক্সট্রা কিছু করা লাগবে না, আমি জাস্ট আরেকটা কলাম দিব যেখানে আমি কি এই এ ভেরিয়েবলটা, এটা দেখো এটা তো এ, এটা তো বি, তাই না? তো যেখানে জাস্ট এ আর বি যোগ হবে, তাহলে এই যে এখানে একটা ঘর দিয়ে দিলাম, এ আর বি যোগ হবে। তাহলে দেখছো কলামটা কেমনে বের করছি, কলামটা কিন্তু কোনো মানে এখানে কোনো কলাম বের করার কোনো শর্টকাট নাই। ওইটা যেমন রো বের করতে পারবা, রো কয়টা এটা বের করতে পারবা ওই কম্বিনেশন ওইটা দেখাই, বাট কলাম বের করার জন্য আসলে ভাইয়া এখানে কোনো শর্টকাট নেই। তোমার ম্যাথ দেখে দেখে বা হচ্ছে লজিক্যাল ফাংশনটা দেখে দেখে তোমার বুঝতে হবে আমার এই কয়টা ঘর লাগবে, এই কয়টা কলাম লাগবে, দেখে আমি কি এই কয়টা দিছি। এখানে কোনো শর্টকাট মারি নেই আমি যে এই জন্য এইটা বা ওই জন্য ওইটা, ঠিক আছে? এবার জাস্ট এগুলো লেখা দাও যে আমার প্রথমে কি লাগতেছে এ, এরপর আমি কি করতেছি বি, এরপর এর সাথে এর কমপ্লিমেন্ট লাগবে বা হচ্ছে বার লাগবে, দেন হচ্ছে কি এ বারের পর এ বার বি লাগবে, এ বার বি, এ বার বি লাগবে, এরপর কি এই দুইটার যোগ, এই দুইটার অর, সরি এই দুইটার অর, তাহলে এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি এটা। আর এই পাশে কি জাস্ট এ প্লাস এ বি, এ প্লাস এ বি, সরি এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। বলো এই যে কলামগুলো এগুলো আগে বুঝতে পারছো নাকি আমাকে বলো, তোমাদের সাথে তো আসলে লাইভে নাই, বাট কি বলে তোমরা যদি কমেন্টেও ইন্টারাকশন করো তাহলে কিন্তু জিনিসটা ভালো, কারণ তাহলে তোমার মনোযোগ থাকবে আর তুমি কমেন্টে অ্যান্সার দিবে আমার, ঠিক আছে? তাহলে এটা আশা করি বুঝতে পারছো। দেন দেন এই যে কম্বিনেশনগুলো, এটা কি আমার নতুন করে বুঝিয়ে দেওয়ার দরকার আছে? না, কম্বিনেশন কয়টা পসিবল, 4টা পসিবল। এখন কয়টা জিরো কয়টা ওয়ান কেমনে বের করতে বলছি, 4টা কম্বিনেশন, 4কে আগে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত আসে, 2 আসে। তাহলে ফার্স্টেরটাতে কি হবে, 2টা জিরো 2টা 1 হবে, 2টা জিরো 2টা 1 হবে। কেমনে 2টা জিরো 2টা 1 আমি বুঝতে পারছি, বুঝতে পারছো তো মানে বা বুঝছো তো তুমি যে 4টা কম্বিনেশন পসিবল, তাহলে 4কে আমি 2 দ্বারা ভাগ করি, 0 আর 1 না, তাহলে 2 দ্বারা ভাগ করি, তাহলে আসলে 2, তার মানে ফার্স্টের যেই কলামটা হবে এটাতে হবে কি 2টা 0 2টা 1, বুঝতে পারছো, 2টা 0 2টা 1। পরের যে আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে লিখি, কত 2টা 0 2টা 1, তাহলে পরের ঘরে কয়টা হবে, আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 রে আবার 2 দ্বারা ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে এবার কি 1 0 1 1 0 1টা 1, ব্যাস। এমনে মনে রাখাটা সবচেয়ে ইজি, ইজি। অনেকে অনেক অন্যভাবে মনে রাখে বা যে যার মতো মনে রাখতে পারে, যেমন অনেকে এটাও মনে রাখে যে কম্বিনেশন তো আসলে এগুলোই পসিবল, আর কোনো কম্বিনেশন তুমি বানাতে পারবে না বলো তো, যে 0 0 0 1 1 0 1 1, অনেকে এমনি মুখস্থ রাখে, তোমার যেমনি সুবিধা। বাট আমি যেটা বলছি এটা মনে রাখলে কেন কেন সুবিধা হবে জানো, একটু পরে গেলে বুঝবা। 4 ভেরিয়েবল 5 ভেরিয়েবল 8 ভেরিয়েবল আসলে তুমি পারবা, 8 ভেরিয়েবল আসলে তুমি কি করবা, ওই যে তুমি 8টির হচ্ছে 2 দ্বারা ভাগ করো 4 4 4 4 4 করে এমনি 16টার জন্য তুমি পারবা, তুমি কি বলে 2 টু দি পাওয়ার 6 এর জন্য পারবা, 7 এর জন্য পারবা। তো আমি যেমনি বলছি এমনি মনে রাখাটা একটা শর্টকাট টেকনিক, আর তুমি যদি ডাইরেক্ট মুখস্থ করো কোনো প্যারা নাই, গেল। তো এবার বলো এটা তো বুঝছো, এখন বাকি ঘরগুলো কি তুমি কমপ্লিট করতে পারবা?
তুমি কি বাকি ঘরগুলো কমপ্লিট করতে পারবা? বাকি ঘরগুলোতে কি হচ্ছে? তাহলে এখন এইটা দেখে যে এ আর বি এই দুইটা ঘর দেখে সবগুলা ঘর কমপ্লিট করা পসিবল না? পসিবল। কিভাবে? আগের ক্লাসে জিনিসপাতি। এ কমপ্লিমেন্ট মানে কি আমরা আগের ক্লাসে পড়ে আসছি। কমপ্লিমেন্ট মানে নট গেট, মানে নট গেট, এই যে নট গেট। তাহলে নট গেটে এতে এই নট করলে কি এ নট আসে। এ নটটা মানে কি এখানে 0 আসলে এখানে 1 আসে, এখানে 1 আসলে এখানে 0 আসে, মানে কি উল্টাটা উল্টাটা উল্টাটা। তো আমাকে বলো তুমি এটা পারবা না? তুমি এটা পারবা না? এটা কি আসবে? এ নটগুলো কি আসবে? এই যে এর মান যেগুলো আছে, এর মান যেগুলো আছে এগুলো এখানে উল্টা হয়ে যাবে না? এগুলো এখানে উল্টা হয়ে যাবে না? তাহলে এখানে যেমন এই ঘরে 0, তাহলে এখানে হবে কি 1 0 1, এটা 1 0, এটা 1 0, শেষ শেষ। এরপর এ বার বি বলছে বা এ কমপ্লিমেন্ট বি বলছে, এ কমপ্লিমেন্ট বি বলছে, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় এই দুইটার এন্ড না, এই দুইটার এন্ড না, মানে এই যে এইটা আর এটার এন্ড হবে না। মানে এই দুইটা যদি আমি মনে করি যে এন্ড গেট এভাবে পাঠাই, এই যে এভাবে পাঠাই, তাহলে যে আউটপুটটা আসবে এটার রেজাল্ট কি আমার এখানে বলছে না? এটার রেজাল্ট কি আমার এখানে বসবে না? তা আমার কি এখানে এরকম গেট আইকা টেকা বোঝা লাগবে? আমার এমনি বলা লাগবে না? আমি জানি কিভাবে আউটপুট আসে। আমি কাল এর আগের দিনও তোমাকে, এর আগের ক্লাসে আমি তোমায় দেখে আসছি। তুমি জাস্ট এখানে এন্ড করবা, জাস্ট এখানে এন্ড করবা। তাহলে এ বার বি, এ বার বি বলছে, তাহলে এন্ডে কি হয়? যে কোনো একটা 0 হলে 0 না? 0 0, দুইটাই 1 তাহলে 1, 0 তাহলে 0, যে কোনো একটা 0 তাহলে 0, এটাই না? এটাই এটাই। এবার এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি, এখন কোনটা বলছে? এখন বলছে তোমার এই যে এ বার বি হচ্ছে এই ঘরটা আর এ হচ্ছে এই ঘরটা। তার মানে আমাকে বলছে এই দুইটা ঘরের কি করো? অর করো, দুইটা ঘরের অর করো। তো অর তো আরো সোজা, অর তো আরো সোজা, বলো পারবা না? তাহলে এ এ এ বার বি আর এ, তাহলে অরে কি হয়? যে কোনো একটা 1 হলে 1 হয়, তাহলে 0 0 এটা 0 হবে, 1 0 এটা 1 হবে কারণ এটা 1, 0 0 1 এই যে 1 হবে কারণ এটা 1। অর করতেছি, এখানে অর করতেছি। এন্ড এর ক্ষেত্রে কিন্তু একটা 0 হলে 0 হয়ে যায়। আগের ক্লাস আগের ক্লাস না হলে এই ক্লাস আমি তোমার বলে দিই, অরের ক্ষেত্রে কি যে কোনো একটা 1 হলেই পুরাটা 1, এন্ডের ক্ষেত্রে কি যে কোনো একটা 0 হলে পুরাটা 0। ঠিক আছে, এটাই জাস্ট আমি ফলো করতেছি। তাহলে এই গেল। এরপর এই জায়গাতে 0 1 আছে, তাহলে এটাও 1, এটাও 1, শেষ। তাহলে এখন আমাকে বলো এটা পারবা না? এ প্লাস বি, এ প্লাস বি বের করতে পারবো না? এ প্লাস বি বের করতে পারবো না? এ প্লাস বিতে আমার কি কি করা লাগবে? আমার এই ঘর আর এই ঘর অর করা লাগবে না? এই দুই ঘর আমি অর করবো। তাহলে এ প্লাস বি করি 0 0 0 0 1 1, এই যে আমি এই দুইটা দেখতেছি, এই দুইটা দেখতেছি, এই দুইটা দেখতেছি, এই দুইটা দেখতেছি, এই দুইটা দেখে দেখে আমি এখানে বসাইতেছি, আর কিচ্ছু না। তাহলে আমাকে বলো 0 0 0 0 1 1 1 0, যে কোনো একটা 1 আছে, 1 1 1 দুইটাই 1 আছে, তাহলে 1, শেষ। এই হচ্ছে আমার কি, এইটাই আমার কি, যে ফাংশন থেকে ট্রুথ টেবিল, ফাংশন থেকে ট্রুথ টেবিল। বলো এটা কি কঠিন কিছু? পারবা না? একদম ইজিয়েস্ট জিনিস। আমার এখন তোমার যত বড় ফাংশনই দুক না কেন, আমার মনে আছে আমার ফার্স্ট টার্ম পরীক্ষায় অনেক বড় একটা ফাংশন দিছিল, যেটা খালি আমি পারছিলাম আর কেউ পারে নাই। কারণ আমার না এটা অনেক করতে অনেক মজা লাগতো। বাট একটা ঝামেলা আছে, যত বড় ফাংশন দিবে তোমার টেবিলটা তত বড় হইতে থাকবে। তো তোমার চোখ কান মুখ খোলা রাখতে হবে। একটা জায়গায় তুমি যদি ছোট্ট একটা জায়গায় 1 0 0 জায়গায় 0 0 বসায় দাও, ছোট্ট একটা জায়গায়ও ভুল করো, তাহলে পুরোটা ভুল, পুরা জিরো, পুরা জিরো। এই একটা রিস্ক। ম্যাথে যেমন একটা রিস্ক থাকে না, যে একটা মেইন মানে অ্যান্সারে যে কোনো একটা ভুল হলে পুরোটা ভুল, এটাও সেম। তুমি যদি যে কোনো একটা বক্সে যে কোনো একটা জায়গায় একটা ছোট্ট নিম্নমানের ভুল করো, ছোট্ট কাটো একটা ভুল করো, তাহলে তোমার পুরোটা ভুলে যাবে। তাই কি তোমার চোখ কান মুখ খোলা রাখতে হবে এটা করার টাইমে। গেল, তাহলে এটা বুঝতে পারছো? এখন আমাকে বলতে পারো ভাইয়া এটা কিভাবে প্রমাণ হইলো? আপনি তো এটা প্রমাণ করছেন, আপনি না বলছিলেন দেখো ট্রুথ টেবিল, সত্যক সারণী, কথাটার মধ্যেই তো আছে ট্রুথ জিনিসটা, যে মানে সরি, আমি কি করতে পারি? আমি ট্রুথ টেবিলের মাধ্যমে যে কোনো একটা কিছু প্রমাণ করতে পারি। তাহলে আমি এই জিনিসটা কীভাবে প্রমাণ করলাম যে এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমি প্রমাণ করলাম কিভাবে? তুমি নিজেই খেয়াল করো, এই জিনিসটা কোন বক্স? এই বক্স না? এই জিনিসটা কোন বক্স? এই বক্স না? তার মানে আমার এই বক্সের সব মান আর এই বক্সের সব মান যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি না দুইটা সাইড সমান? খেয়াল করো তো নিজে, সমান নাকি? 0 0 1 1 1 1 1 1, দুইটা ঠিক, দুইটাই এক, তার মানে কি আমার এটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমি এইভাবেই কি ট্রুথ টেবিলের সাহায্যে এটা প্রমাণ করতে পারি। এখন বলতে পারো ভাইয়া এটা মানে কেমন প্রমাণ? এটা কোথায় আসে বা কিভাবে আসে, বা মানে এটা কিসের প্রমাণ? এটা হচ্ছে তুমি ডাইরেক্ট বোর্ডে বসায় এটাকে বলে ব্রেড বোর্ড। আমরা এটা ভার্সিটিতে করছি। তোমরা ভার্সিটিতে যে সিএসসি পড়বা সে অবশ্যই এগুলো করবা। তো ব্রেড বোর্ডে আমি ডাইরেক্ট বসায় দেখতে পারি যে এই জিনিসটা করলে আসলেই এই মানগুলো আসে। মানে 0 মানে হচ্ছে লাইট অফ আসে, 1 মানে হচ্ছে লাইট অন আসে। আমি বলতে পারো ভাই এটি কী বলতেছেন? জাস্ট তোমাকে একটু প্র্যাকটিক্যাল জিনিসটা বললাম আর কি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ইউটিউবে সার্চ দিলেই তুমি প্র্যাকটিক্যাল পাওয়া যাবা। ঠিক আছে, গেল নেক্সট। তাহলে এটা তো এখন বলে এটা পারবা না, ওইটা পারলে এটা পারবা না, এটা তো আর বাচ্চাদের জিনিস, এটা কি আমার করে দেওয়া লাগবে? এ বি এটা কি মানে এটা নর্মাল একটা জিনিস, আমাকে বলো এটা করে দেওয়া লাগবে? তাও ভাই এটা করে দিই, এটা ভাই করে দিই। যে আমার ফার্স্টে আমাকে বলো কয়টা রো হবে, এটা কেমনে বুঝবো? দুইটা ভেরিয়েবল এ আর বি, তার মানে কি 2 স্কোয়ার
টু স্কোয়ার মানে কি 4টা রো, তাহলে আর ওই এ বি লেখার জন্য আমার আরেকটা রো লাগবে, তাহলে টোটাল 5টা রো, তাহলে এই দিলাম। এটা আমি ফ্রি হ্যান্ডে আঁকি, এই 1 2 3 4 5, ব্যাস। দেন এর জন্য একটা, বেশি বড় হয়ে গেছে, এর জন্য একটা, বি এর জন্য একটা, এর জন্য একটা, বি এর জন্য একটা। এবার এই যে এ বি এর জন্য একটা লাগবে। দেখো একটা ধাপে ধাপে করবা, এর জন্য দিছি, বি এর জন্য দিছি। এবার এই যে এ বি যে এন্ড অবস্থায় আছে, তাহলে আমার কি এন্ড অবস্থার জন্য কি এ বির জন্য একটা লাগবে না? তাহলে আমার এ বির জন্য একটা লাগবে। এই যে এটা হচ্ছে এ বির জন্য, এটা হচ্ছে কি এ বির জন্য। দেন আমার কার জন্য লাগবে? এ বি কমপ্লিমেন্ট, মানে এ বি কইরা আবার কমপ্লিমেন্ট করা, তাহলে এ বি কমপ্লিমেন্টের জন্য একটা লাগবে। এ বি করছি কইরা আবার কমপ্লিমেন্ট করছি, এটার জন্য একটা লাগবে। আর এরপর আমার কার লাগবে? এ তো আমার অলরেডি, দেখো এ কমপ্লিমেন্ট তো আমার অলরেডি আছে, আমি কি করছি, সরি হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তখন বাইরে করি নেই। তাহলে এই যে এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে এই যে এ বির জন্য একটা, দাঁড়াও পেস লাগাই ফেলছি না, দাঁড়াও আমি তোমার আবার বলি ফার্স্টে এ আর বি এর জন্য লাগবে। তাহলে এই যে এ এর জন্য একটা দিলাম, এক বেটা ধরু, এর জন্য একটা দিলাম, আরো ছোট দিই, এর জন্য একটা দিলাম, বি এর জন্য একটা দিলাম, এ বি গেল। এরপর আমার এই যে কমপ্লিমেন্টগুলো তো লাগবে, তাহলে আগে কমপ্লিমেন্ট দিয়ে দিই, মনে করো আগে কমপ্লিমেন্ট দিয়ে দিই, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট দিয়ে দিই, তাহলে যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, ব্যাস গেল। দেন এই যে এ বির জন্য একটা লাগবে, ফার্স্টে এ বির জন্য, তাহলে এ বির জন্য একটা দিলাম, এ বির জন্য। দেন এ বির কমপ্লিমেন্টের জন্য একটা লাগবে, এ বির কমপ্লিমেন্টের জন্য একটা দিলাম। আর এই যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট অরের জন্য একটা লাগবে, যে দুইটা মিলে অর করবো, ওইটা আমরা লাস্টের ইয়েতে যাবো। কি কোনগুলো দিছি আমি আবার বলি, এর জন্য দিছি, এটা সাদা কালিতে লিখি, এর জন্য দিছি, বি এর জন্য দিছি, এ কমপ্লিমেন্টের জন্য দিছি, বি কমপ্লিমেন্টের জন্য দিছি, এ বির জন্য দিছি একটা ঘর, এ বি কমপ্লিমেন্টের জন্য দিছি একটা ঘর, আর লাস্টের ঘরটা কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, বা এ বার প্লাস বি বার, এটার জন্য দিছি। বলো এটা কি কোনো মুখস্থ করার জিনিস, বা এটা কি কোনো শর্টকাট কোনো মনে রাখার জন্য দরকার আছে? না, আমি জাস্ট দেখছি আর বসাইছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার এটা গেল। দেন ওই যে কম্বিনেশন করা 4টা, তাহলে কি হবে? 4 আবার 2 দিয়ে ভাগ করো, কত? 2 2, তাহলে 2টা 0 2টায় 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এটা গেল। এবার আমি এটা দেখা এই দুইটা জিনিস দেখা পুরোটা করতে পারবো কেমনে? এ আছে, মানে এ আছে এখানে, তাহলে এটার কমপ্লিমেন্ট বলছে এখানে বসাইতে, এটার কমপ্লিমেন্ট বসাইতে এখানে বসাইতে, তাহলে 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, শেষ। বি এর কমপ্লিমেন্ট বলছে, তাহলে 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে কি 0 হবে। বলো বুঝতে পারছো? আমি একটু ফাস্ট যাইতেছি কারণ ইজি জিনিস এগুলা। এরপর এ বি করতে বলছে, মানে এ এর সাথে বি এর অর, তাহলে এই দুইটা অর করব, এই দুইটা অর করব, এই দুইটাকে আমি অর করব, এই দুইটা অর করব, তাহলে এই দুইটা যদি অর করি তাহলে কি হয়? এ বি 0 0 আছে, তাহলে 0, একটা 0 আছে 0, একটা সরি অর না, এন্ড আমি মুখে ভুল বলতেছিলাম, এন্ড। তাহলে একটা 0 আছে 0, একটা 0 আছে 0, দুইটাই 1, তাহলে 1। এরপর এইটার আবার কমপ্লিমেন্ট বের করতে বলছে, এই যে এ বির কমপ্লিমেন্ট করতে বলছে, এ বির কমপ্লিমেন্ট, তাহলে এ বির যেটা আছে এটার উল্টাটা হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, এটাই। দেন আমার কি বলছে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বের করতে, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বের করতে। তাহলে এই যে আসো, এই যে এই দুইটার অর হবে, তাহলে এই দুইটার অর হবে, এই দুইটার অর হবে, তাহলে এ 1 1 1 1 0 1, কারণ অর যে কোনো একটা 1 থাকলে 1, 1 0 1 যে কোনো একটা 1 থাকলে 1, দুইটাই 0, তাহলে কি 0, তাহলে কি 0, ব্যাস আমার শেষ না? ট্রুথ টেবিল শেষ না? বলো এটা কি কঠিন কিছু? এটা কি পারবা না এমন? বলো। আমি কি করছি? জাস্ট দেখে এ আর বি বসাইছি। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা কি, বা বলতে পারো যে আমার বের করা লাগবে কি, যে কম্বিনেশন কয়টা, রো কয়টা, কলাম কয়টা। এটা পারলে আমি কম্বিনেশন অনুযায়ী বসাইলে, ওই যে 2 2 দ্বারা ভাগ করে বসাইলে আমার জন্য একদম পানি ভাত, ইজিয়েস্ট জিনিস, কোনো ব্যাপারই না। নেক্সট আমরা দেখবো হচ্ছে 3 ভেরিয়েবলের জন্য। এটাই হচ্ছে তোমাদের লাস্ট তোমাকে আমি 3 ভেরিয়েবল করে দিলে তুমি 4 ভেরিয়েবল, 5 ভেরিয়েবল, 10 ভেরিয়েবল, যত ভেরিয়েবল দুক তুমি পারবা। আর ফার্স্ট অফ অল আমি 3 ভেরিয়েবল বুঝছি কেমনে? তুমি এই যে খেয়াল করো, এ আছে, বি আছে, সি আছে, তাহলে 3 ভেরিয়েবল কয়টা? 3টা। আগে ছিল কি খালি এ বি, এবার কি এ বি সি বার, মানে এ বি সি তিনটাই, এ বি সি তিনটাই, তাহলে 3 ভেরিয়েবল। এখন আমাকে বলো 3 ভেরিয়েবলের জন্য কয়টা হবে ঘর, কয়টা রো হবে? আমি কি বলছিলাম? 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে n এর মান হচ্ছে 3, তাহলে 2 কিউব মানে কি 8টা কম্বিনেশন পসিবল। তাহলে আমি রো করব কয়টা? টোটাল 9টা করব। কেন 9টা? কারণ 8টা তোমার কম্বিনেশনই বসে যাবে, আর একটা কি ওই যে উপরের জিনিসগুলো লিখতে, এ বার বি বার, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এইসব জিনিস লিখতে। একটা জিনিস অনেকে অনেক শর্টকাট করে, বা অনেক কিছু দেখবা একসাথে করে ফেলে। এটা পুরাপুরি ডিপেন্ড করতেছে তোমার উপর। কথা হচ্ছে টিচার কোনটা পছন্দ করে তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া বুঝলাম অনেকে অনেকগুলা করে, বাট স্যাররা বা কলেজের টিচাররা বা যারা খাতা দেখবে, যেই স্যাররা, ওরা কোনটা পছন্দ করে? ওরা পছন্দ করে ভাইয়া তোমার যেটা দেখেছে ওইটা,
যে কি প্রত্যেকটা জিনিসের ভাঙ্গা ভাঙ্গা এরকম ঘর করে করা, প্রত্যেকটা জিনিসই ভাই ভাঙ্গা ভাঙ্গা ঘর করে করা। কারণ অনেকে হচ্ছে যে ডাইরেক্ট মনে করো ডাইরেক্ট এ বি কমপ্লিমেন্ট বের করে ফেলতে পারতো সমস্যা নেই, কিন্তু ডাইরেক্ট করাটা কি একদিক দিয়ে বলতে পারো শর্টকাট, আর টিচাররা ওইখানে নাম্বার কাটতে পারে। বাট তুমি যদি প্রত্যেকটা ঘর এইভাবে করে দেখায় দাও তাহলে আর কোনো নাম্বার কাটার কোনো সুযোগ নেই, নাম্বার কাটার কি কোনো সুযোগ নাই। আচ্ছা গেল, এবার সেখানে তাহলে কি এখানে আটটা ইয়ে হবে, 8টা রো হবে, আর টোটাল 9টা, মানে 8টা কম্বিনেশন হবে, আর টোটাল 9টা কেন, কারণ আমার ওই যে ইয়ে লাগবে, কি বলে এটারে তোমার হচ্ছে এ বি এগুলো লেখা লাগবে। তো আমি এখানে 8টা ঘর দিয়ে দিই, 8টা ঘর দিয়ে দিই, 1 এরপর হচ্ছে 2, এবার তাড়াতাড়ি দিই 3 4 5 6 7 8, এ বেশি গৌরব বানা ফেলছি, 9, ঠিক আছে 9। তাহলে এটা হচ্ছে এখান থেকে টেনে এইটুক দিয়ে দাও, ব্যাস কাহিনী খাতাম, খেল খাতাম, পেশা হাজাম। আই ওদিকটা বড় হয়ে গেছে, ধরো এটা এইভাবে হবে, ব্যাস 9, ঠিক আছে গেল, এটা বুঝতে পারবো, সমস্যা নেই। এবার আমার কলাম কয়টা হবে দেখো, ফার্স্টে তো এবিসির জন্য আমার তো কলাম লাগবে, এবিসির জন্য কলাম লাগবে, আমার মনে হয় এটা আরো বড় কটা লাগবে। আচ্ছা সমস্যা নেই, আমি একটা একটা করে করি। এবিসির জন্য লাগবে এক বেটা এ ধুর, বি সি, ব্যাস এবিসির জন্য লাগছে। এবার আমার কমপ্লিমেন্ট কোনটা লাগবে দেখো তো, এ আছে, বি আছে, সি এর উপর খালি কমপ্লিমেন্ট আছে, আর এটা পুরোটা, তাহলে আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করার কোনো দরকার আছে? দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কিন্তু আমার বের করার কোনো দরকারই নেই, মানে এ বার বি বার কিন্তু শুধু নাই, আমার জাস্ট কি আছে সি বার, তো আমি সি বারটা বের করতে পারি, এই যে এটা হচ্ছে সি বারের জন্য। দেন আমার কোনটা লাগবে, সি বারও বের হইলো। তো আমি দেখছো আমি কিন্তু এই পাশেরটা করিনি, আমি আগে ব্র্যাকেটের কাজ করছি, এবার এই পুরাটা অর একটা বের করা লাগবে, তাহলে এটা হচ্ছে অর, মানে এখানে পুরাটা অর হবে, পুরোটা যোগ হবে, এটা একটা বের করলাম। দেন এটা যোগ করার পরে এরপর এইটার আবার কমপ্লিমেন্ট বের করতে হবে, তাহলে এটার কমপ্লিমেন্ট বের করলাম এখানে, দেন আমার এই কমপ্লিমেন্টটা বের করার পরে এই যে ফার্স্টে তো বি আর সি কে কি করতে হবে, এন্ড করতে হবে, তাহলে যে বি আর সি এন্ড করবো এখানে, আবার এই এন্ড করে কি এইটার আবার কি করতে হবে, এইটার আবার কি বের করতে হবে, কমপ্লিমেন্ট বের করতে হবে। দেন এই যে কমপ্লিমেন্ট বের করলাম, তাহলে এবার এইটা এই যে দেখো খেয়াল করো, এবার এই পুরাটার সাথে এই পুরাটা এন্ড অবস্থায় আছে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, যে কি এই পুরাটা এন্ড এই পুরাটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তাহলে আমার কি এই জিনিসটা এখানে হবে, যে এই পুরাটার সাথে এটা এন্ড, তাহলে এই যে এখানে এই জিনিসটা হবে। তাহলে আমি যদি লিখি কি ফার্স্টে এ বি সি এগুলো তো লাগতেছে, এরপর সি কমপ্লিমেন্ট লাগতেছে, কারণ আমার কিন্তু বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্টের কোনো দরকার নেই এই ম্যাথ অনুযায়ী বা এই ফাংশন অনুযায়ী গেল। এরপর আমার কি এগুলোর অর, তাহলে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, ঠিক আছে? একদম পরীক্ষা এইভাবে আঁকবা, আমি যেমনি আঁকছি এইভাবে আঁকবা, অন্যরকম ভাবে না। এটা দেন আবার কি এইটার উপর কমপ্লিমেন্ট, তাহলে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এটার উপর কমপ্লিমেন্ট গেল। দেন হচ্ছে বিসির জন্য একটা, আর কি বিসি কমপ্লিমেন্টের জন্য আবার একটা। দেন এই পুরাটা, এটা এখানে একটা কথা আছে, তুমি চাইলে এই পুরাটা একসাথে লিখতে পারো, বা আমাকে বলো এই পুরাটার মান কি, এই পুরাটার মান আসলে এফ না, তাই তুমি যদি এখানে আসলে এফও লিখে দাও তাহলে ঝামেলা নেই, শুধু এফ লিখে দাও তাহলে ঝামেলা নেই। বাট আমি বলবো চেষ্টা করো, আমি এখানে একটু শর্টকাটের জন্য এমনি লিখছি, তুমি পরীক্ষায় পুরাটাই লিখো, তাহলে স্যার আরো ভালো বুঝবে, পুরাটাই লিখো, ঠিক আছে গেল। এবার আমাকে বলো এবার আমি কম্বিনেশন কেমনে কি বুঝছি, 8টা কম্বিনেশন, তাহলে 8টা কম্বিনেশনে 0 1 এগুলো কেমনে বুঝবো, বলো 0 1 এগুলো কেমনে বুঝবো 8টা কম্বিনেশনে, আল্লাহ 8টা কম্বিনেশন আমি 0 1 কীভাবে বুঝবো, ওই যে 8কে 2 দ্বারা ভাগ করো, 8কে 2 দ্বারা ভাগ করলে কি আসে, 4 আসে না? তাহলে ফার্স্টেরটাতে কি আসবে, ফার্স্টেরটাতে 4টা 0 4টা 1 আসবে, তাহলে 4টা 0 4টা 1 দাও, এটা ধরো এটাতে দিলাম 1 2 3 4, 1 2 3 4, এটা তো পারবা, বাচ্চাদের জিনিস। এবার 4কে আবার 2 দ্বারা ভাগ করো, কত হয়, 2 হয়, তাহলে কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0
দুইটা 1 শেষ। 2কে আবার 2 দ্বারা ভাগ করো, কত হয়? 1 হয়। তাহলে কি 1 0 1 0 1 0 1 0 1 0 1 করলা। এরপর সি কমপ্লিমেন্ট, তুমি নিজে চিন্তা করো, এটা যদি 0 1 0 1 0 1 হয় তাহলে সি কমপ্লিমেন্ট কি হবে? এটার উল্টাটা না? তাহলে 1 0 1 0 না, তাহলে 1 0 1 0 1 0 1 0 1 0, একদম ইজি। এবার গেল। দেন এইবার কি বলছে? এই তিনটা আমার অর করতে হবে। কোন তিনটা? এইটা, এইটা, এইটা। ভাই এই জায়গাতেই খেলাটা, এই জায়গাতেই খেলাটা মানুষ যে ভুল করে, এত সহজ জিনিস যে মানুষ ভুল করে, এখানেই ভুলটা করে। কি করে? ওরা হচ্ছে ঘরের মধ্যে প্যাঁচ লাগায় ফেলে। ওরা হচ্ছে মনে করো এই 3টা ঘর অর না কইরা এই 3টা ঘর অর করে এখানে দিয়ে দেয়। তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, তাহলে তোমার ভুল হয়ে যাবে, তাহলে আর মিলবে না। তো এই জন্য আমার এখানে কি চোখ কান মুখ খোলা রাখতে হবে যে আমার কোন কোন ঘর, আমার কোন কোন ঘর আমি লাগলে পেন্সিল দিয়ে মার্ক করে রাখবো যে আমার এই ঘর, এই ঘর, এই ঘর আমি কি অর করব, এই 3টা ঘর অর করব। তাহলে এই 3টা ঘর যদি আমি অর করি কি হয়? যে কোনো একটা 1 আছে 1, যে কোনো একটা 1 নাই তাহলে 0, এরপর যে কোনো একটা 1 আছে 1, যে কোনো একটা, এটা কি করছি 1, হ্যাঁ যে কোনো একটা 1 আছে 1, 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 যে কোনো একটা 1 আছে 1। দেখো তো হয়েছে না? খুবই বিচ্ছিরি লিখছি, যাই হোক। 1 1 এই বেটা 1 1 1 1 1, দেখো তো মিলছে না? আমি আরেকবার চেক করি, কারণ আমিও ভুল করতে পারি ভাই, আমিও মানুষ। 1 0 1 1 1 1 1 1 1, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার আমাকে কি করতে বলছে? এবার এইটারই কমপ্লিমেন্ট বের করতে বলছে, এইটার কমপ্লিমেন্ট। তাহলে এটার কমপ্লিমেন্ট আমি বের করতে পারবো না। দেখো এটা কমপ্লিমেন্ট কি হবে? এটা যদি 1 0 হয় তাহলে এটা 0, এরপর এটা হচ্ছে 1, বাকি সব 0, কারণ আমি জাস্ট উল্টাই দিব, কমপ্লিমেন্ট মানে উল্টাই দেওয়া। 0 0 0 0 0, শেষ। এবার এটা গেল। এবার বলছে বিসি, এবার বলছে বিসি, তার মানে কি এই 2টা ঘরের কি এন্ড, এই 2টা ঘরের এন্ড, এই 2টা ঘরের এন্ড। তাহলে বিসি যদি আমি বের করি 0 0 0 0 1 0 1 0 0 1 0, কারণ এন্ড 0 1 0 1 1 1 0 0 0 0 1 0 0 1 0 1 1 1, ব্যাস এইটা। এরপরে এবার বলছে এইটার কমপ্লিমেন্ট, তাহলে এই জিনিসটার উল্টা, তাহলে 1 1 1 0 1 1 1 0, শেষ। দেন আমার বলছে এফ কি? এফ হচ্ছে আমার এই যে এইটা, দেখো এই যে এই ঘরটা, এই যে এই ঘরটা, এইটা ইনটু এইটা, তার মানে কোন কোন ঘর দেখো তো? এই যে এই ঘরটা ইনটু এই ঘরটা, তাই না? এই ঘরটা ইনটু এই ঘরটা, এইটাই তো দেখো, এইটাই তো খেয়াল করো, খেয়াল করো, এইটা ইনটু এইটা, হ্যাঁ এটা অ্যান্ড এইটা। তাহলে আমি এটা করি, আমি এটা করি, তাহলে এই যে এইটা আর এইটা, তাহলে এই 2টা করি, এই 2টা করি, এদেরকে অ্যান্ড করতে হবে। তাহলে 0 1 0 1 1 1 1 0 0 0 0 0 0 1 0 0 1 0, বাকি সব 0 0 0, বাকি সব 0, বাকি সব 0, হ্যাঁ বাকি সব 0। বলো ঠিক আছে নাকি? ঠিক আছে নাকি বলো? ঠিক আছে নাকি বলো? ঠিক আছে নাকি বলো? তারা আরেকবার দেখে নিই। 0 1 0 1 1 1 0 1 0 0 0 0 0 1 0 0 1 0 0 1 0 0 0 0, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমি লাস্ট ফাইনাল আর একটা চেক মারি, কারণ ভুল হতে পারে ভাই, কারণ তোমরা ভালো ভুল ধরতে পারবা আমার এখান থেকে, তোমরা দেখতেছো এখানে আর আমি এখানে করতেছি। তাহলে এ বি সি, ঠিক আছে, সি বার হচ্ছে 1 0 0 1 0 1 0 1 0, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি বার, এটা দেখছি। এরপরে এই যে এইটা এ প্লাস বি প্লাস সি হোল বার, তো এইটা 1, ধরো একটা রিচেক মানে নেই, এটা 1 1 1 1 1 1 1 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে 0 1 0 0 0 0 0 0, ঠিক আছে। বিসি তাহলে কী হবে? বিসি 0 0 0 0 1 0 1 0 1 0 0 1 1 1 1 1 0 0 0 0 1 0 0 1 0 1 1 1, হ্যাঁ ঠিক আছে। বিসি কমপ্লিমেন্ট তাহলে 1 1 1 0 1 1 1 1 0, হ্যাঁ ঠিক আছে। দেন এই 2টা যদি করি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার আশা করি পুরোটা ঠিক আছে। তাও যদি ভুল হয় তাহলে ভাইকে ধরাই দিও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কি ফাংশন থেকে ট্রুথ টেবিল। বলো এইটার পরে তোমাকে যদি এখন এটা তো 3 ভেরিয়েবল, আমি যদি 4 ভেরিয়েবল দেই, 5 ভেরিয়েবল দিই, কোনো সমস্যা আছে? ইজি, জাস্ট কি ছক আঁকো, বসাও, লজিক্যাল ইয়ে করো, লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড করো, দ্যাটস ইট, আর কিছু না। যেটা আশা করি তোমরা পারবা। তো এখন আমার অ্যাটলিস্ট ভরসা হয়েছে, বা আমার ভরসা আছে যে তোমাদেরকে যে কোনো একটা 4 ভেরিয়েবল দুক, 5 ভেরিয়েবল দুক, দরকার হলে 10 ভেরিয়েবল দুক, যদিও দিবে না, হাইয়েস্ট 4 ভেরিয়েবল আসতে পারে, হাইয়েস্ট। তো তোমরা 4-5 ভেরিয়েবল এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। বাকি এখান থেকে আর ঘোরানোর মতো কিচ্ছু নেই, এটাই আর কিছু নাই। আর একটা জিনিসই কি, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করো, ওই যে আগের দিনের মতো, আগে বলছিলাম না ব্র্যাকেটের কাজ করতে, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করো, এরপর কি অন্য কাজগুলো করবা, আচ্ছা এই গেল। তো এই আমাদের একটা টপিক শেষ। এইবার আমরা ঢুকবো কি? এবার আমরা ঢুকবো হচ্ছে কিসে? ওই যে বলছিলাম না সরলীকরণ। এখন আমরা মেইন সরলীকরণ, যেটা হচ্ছে তোমার
বলতে পারো যে আচ্ছা এইটার আগে আমার আরেকটা জিনিস দেখানো উচিত ছিল, ধরো হ্যাঁ এইটার আগে আমি আরেকটা টপিক পড়াই দিই। আমরা তো এটা ফাংশন মানে একটা ফাংশন থেকে ট্রুথ টেবিল পড়ছি না, একটা ফাংশন থেকে একটা ট্রুথ টেবিল পড়ছি। এখন আমরা পড়বো হচ্ছে ট্রুথ টেবিল থেকে ফাংশন, মানে এটা উল্টা জিনিসটা। ট্রুথ টেবিল দেওয়া থাকবে আর আমি ওখান থেকে ফাংশন করি। এটা আরও সোজা, এটা আরও সোজা, লুলা একটা টপিক। আসো আমরা এমনভাবে পড়বো যেন আর যে দিলে কোনো ঝামেলা না হয়, ব্যাস এটা। এখন আমাদেরকে জাস্ট আগেরটা যেটা দেওয়া ছিল এটারই উল্টা জিনিস করতে বলছে। আগে যেটা দেওয়া ছিল ওটার কি উল্টা জিনিস করতে বলছে। কি বলছে এখানে? বলছে আমাদেরকে ট্রুথ টেবিল থেকে একটা ফাংশন বের করতে। মানে এই যে আমার ট্রুথ টেবিল বা এই যে আমার সত্য সারণী এটা দিয়ে দিছে, এখান থেকে আমার কোথায় জাম্প করতে বলছে, এখান থেকে আমাকে বলছে একটা ফাংশন বের করে দেখাইতে। এটা কেমনে করব, এটা কেমনে করব? ইজিয়েস্ট ওয়ে বা ইজি ওয়ে। শুনো, এখানে কয়েকটা বেসিক আছে, যে বেসিক আসলে তোমার আমি এখন চাইলে পড়াইতে পারি, বাট এখন এটা লাগবে না। এটা লাগে হচ্ছে ইউনিভার্সিটিতে তুমি যদি সিএসসি নাও বা তোমার যদি ওই ডিএলডি টপিকটা থাকে তাহলে হচ্ছে তোমার লাগবে। এখানে মানে এই জিনিসটা আমি কেমনে করি জানো? এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে পস আর একটা হচ্ছে সপ। এই দুইটা কি? প্রোডাক্ট অফ সাম আর একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এখন জিনিসগুলো কি, আমি যদি বেসিকে ঢুকতে চাই বা আমি যদি মনে করো যে একদম ভিতর থেকে পড়াতে চাই, তাহলে তুমি অনেক কিছু পড়াইতে হবে যেটা তোমার আসলে আলটিমেটলি একাডেমিক লাইফে লাগবে না, বাট বেসিকে অনেক দরকার বা বেসিকে লাগতে পারে বা বেসিক তোমার ক্লিয়ার রাখা ভালো। আমি তোমাকে আপাতত একটুক বলে রাখি, এই যে জিনিসটা আমি এটা করব, এটা দুইটা ওয়েতে করা যায়। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। একটা হচ্ছে তোমার ম্যাক্স আর একটা হচ্ছে মিন। একটা ম্যাক্স একটা মিন। একটা হচ্ছে তোমার এই যে এরকম ম্যাক্স, একটা হচ্ছে ম্যাক্স আর একটা হচ্ছে তোমার মিন, একটা হচ্ছে তোমার মিন। এই দুইটা ওয়েতে তুমি কি এই জিনিসটা করতে পারো, ট্রুথ টেবিল থেকে ফাংশনে যেতে পারো। তো এই দুইটা ওয়ে কোত্থেকে কি আসছে তুমি যদি আরেকটু ডিটেলসে দেখতে চাও, তাহলে ওই যে তুমি ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো বা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতে পারো। কারণ আমি আগেও বলছি এটা তোমার একাডেমিকে লাগবে না, কিন্তু তুমি বেসিকটা তুমি ক্লিয়ার করতে চাইলে তুমি দেখতে পারো। বাট তোমার একাডেমিক এটা দরকার নেই, এইচএসসিতে আসবে না, এটা ভার্সিটি লেভেলের পড়া। বাট কেমনে কি করতেছি তুমি যদি বাইর করতে চাও, তো যে আমি তো বলছিলাম এই প্লে লিস্টের আমার লক্ষ্যটা কি, তোমাকে ফিল করে করে পড়ানো। তো এখন তো আমি তোমার ওয়ে বলে দিব, বাট এটা আমি যদি তোমার ওই ফিল করে পড়াইতে যাই, তাহলে তোমার এমন বেসিক মানে এমন জিনিস আমার পড়াইতে হবে যেটা তোমার মানে নাই, এইচএসসি সিলেবাসে নেই। তো এই জন্য আমি এটা পড়াইতেছি না। যার মনে করো যে এই জিনিসটা দেখার ইচ্ছা যে কিভাবে ভিতর থেকে আসতেছে বা কিভাবে ওই জিনিসটা আসতেছে, ও কি জাস্ট এটা পস আর সপ, পস সপ, এই যে এটা হচ্ছে ম্যাক্স, এটা মিন। তুমি লিখবা যে ম্যাক্স ফাংশন অ্যান্ড মিন ফাংশন, ঠিক আছে? এই জিনিসটা যদি তুমি চ্যাট জিপিটি রাখো তাহলে তোমার ও বুঝাই দিবে। এগুলো যদি লেখো তাহলে বুঝে দিবে, বা এগুলো তুমি ইউটিউব থেকেও দেখতে পারো। পস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, সব মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এটাও বলে দিলাম, ঠিক আছে? এটাও বলে দিলাম। এবার আসো আমি কেমনে বের করবো, আমি কিভাবে একটা ট্রুথ টেবিল দিয়ে দিলে আমি একটা ফাংশন কীভাবে বের করবো। একদম ইজি। তুমি জাস্ট দেখবা আমার ফার্স্টে আমার এখানে এটা জানা লাগবে আউটপুট কোনটা ইনপুট কোনটা। আমার এখানে এটা হচ্ছে আউটপুট যেটা আমাকে লিখে দিছে, এটার জায়গায় কিন্তু আমাকে এফও দিয়ে দিতে পারতো, তখন আমার কি বুঝতে হতো যে এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কি আউটপুট। আর ইনপুট কোনগুলো? এ আর বি হচ্ছে ইনপুট, দুইটা ভেরিয়েবল। তাহলে সবার আগে আমার খেয়াল করতে হবে কোথায় কোথায় আউটপুটগুলো ওয়ান, কোথায় কোথায় আউটপুট ওয়ান। তাহলে এই যে দেখো এখানে, এই যে এখানে আউটপুট ওয়ান, অন্য কালি দিই, এখানে আউটপুট ওয়ান। আর কোথায় ওয়ান আমাকে বলো, আর কোথায় ওয়ান? এই যে এখানে আউটপুট ওয়ান। ব্যাস, আমি আগে কি বের করব, কোথায় আমার আউটপুট ওয়ান। দেন আমার আউটপুট থেকে আমি ফাংশনে যাব, আউটপুট থেকে ফাংশনে যাবো কীভাবে জানো? আমার আউটপুট এখানে বলছে না, ধরো আমি আউটপুটটা এফ বললাম, তো তুমি এমনি লিখবা এফ ইজ ইকুয়াল টু লেখলা। দেন এই যে এখানে ওয়ান না, তুমি এই পাশে আসবা, মনে রাখবা জিরো মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে কমপ্লিমেন্ট। কেমনে লিখি? মানে মনে করি এখানে লেখা দিই জিরো মানে হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট বানান নিয়ে ভুল লিখছে, আল্লাহ জানে। কমপ্লিমেন্ট আশা করি বানান ভুল নেই, ঠিক আছে? বা আমি এমনি দিয়ে দিলাম বার, এটা হচ্ছে বার। আর ওয়ান মানে হচ্ছে তোমার কি, মানে ঠিকটা, বা বলতে পারো যে যেটা দেওয়া আছে ওইটাই, মানে বলতে পারো ভেরিয়েবল। এমনি মনে রাখো, এটা কিন্তু আমি কোনো বেসিক বলি নাই ভাই, এটা জাস্ট এমনি মনে রাখো। মানে আমি এমনি বুঝাইতেছি, দেখো এটা মানে বুঝেছি জিরো মানে হচ্ছে এ বার আর ওয়ান মানে হচ্ছে এ। এই জিনিসটা জাস্ট মনে রাখো, জিরো মানে হচ্ছে এ বার, ওয়ান মানে হচ্ছে এ। আমি জাস্ট এটা নর্মাল একটা টেকনিক বললাম, জিরো মানে এ বার, ওয়ান মানে এ। এবার আমি তাহলে কীভাবে বের করবো? এই যে যেটার ওয়ান এটার এখানে আসবা, এখানে আসে জিরো, এটার ফাংশনটা কি বা ইনপুটটা কি? এ না? তাহলে জিরো কি বলছি? এ বার। এই জিরোর জন্য বসবে এ বার, জিরোর জন্য বসলো এ বার। এরপর মনে রাখবা সাইডে হয় যোগ, সাইডে হয় গুণ, নিচে নামলে হয় যোগ। আবার বলি, সাইডে হয় গুণ, নিচে নামলে হয় যোগ, সাইডে হয় গুণ, নিচে নামলে হয় যোগ। এবার অ্যান্ড বি,
অ্যান্ড বি, এই যে 1 এর জন্য বি, আর অ্যান্ড হয়েছে আমি কেমনে বুঝছি, আমি সাইডে গেছি, তাহলে এ বার অ্যান্ড বি, এ বার অ্যান্ড বি, এই গেল প্রথম ফাংশন। এরপর আমার কি এই জায়গার কাজ শেষ না? তাহলে এখন আমি কি নিচে নামবো না? আমি নিচে নামবো, কারণ আমার এই লাইনের কাজ শেষ। তাহলে আমি কি বলছিলাম, সাইডে গেলে হয় অ্যান্ড, নিচে নামলে হয় অর, সাইডে গেলে অ্যান্ড, নিচে নামলে অর। সাইডে গেছে আমার অ্যান্ড হয়েছে, এবার আমি নিচে নামতেছি, এই যে নিচে নামছি, এই জন্য আমি কি দিব, অর সাইন দিব। দেন এ আছে, এরপর কি আছে, এ আছে, এরপর হচ্ছে এক বেটা, এ আছে, এরপর হচ্ছে বি আছে। কিভাবে, এ এই যে 1, বি এই যে 1, তাহলে এ আছে এই জন্য 1 হয়েছে, বি আছে এই জন্য কি হয়েছে, 1 হয়েছে। বুঝতে পারছো? আবার বলতেছি, সাইডে গেলে অ্যান্ড, নিচে নামলে অর, সাইডে গেলে অ্যান্ড, নিচে নামলে অর। ফার্স্ট এই 1 এর এই সাইডে গেছি, ফার্স্টে এখানে আসছি, এই 0 আছে তাই এবার এই সাইডে যাব, মানে এই সাইডে গেছি তাই কি অ্যান্ড, অ্যান্ড বি, বি কেন, এই যে 1 থাকলে বলছি এ বি হবে, এই যে বি প্লাস এ বি কেমনে, এই যে লাস্টের এটাতে 1 আছে। বলো এটা কি কোনো কঠিন কিছু? কোনো কঠিন কিছু? এভাবেই করতে হবে, এভাবেই, এটাই ট্রুথ টেবিল থেকে ফাংশন, আর কিচ্ছু না, এটাই একদম ইজিয়েস্ট ওয়ে। পরেরটা যদি আমি বলি, এই যে এটা 3 ভেরিয়েবলের জন্য, তো আমি ফার্স্টে কি বলছি, ফার্স্টে হচ্ছে তুমি কি দেখবা, তুমি হচ্ছে আউটপুট কোথায় কোথায় 1 দেখো। ভাই আজকে আমার একে তো গলায় খুশখুশ করতেছে, আবার ঘাড়ও ব্যথা, তো আই এম রিয়েলি সরি, মানে আওয়াজটা ক্লিয়ার আসতেছে না মনে হয়, বা একটু ভেঙে ভেঙে আসতেছে তো, বাট আমি চিন্তা করছি তোমাদের ক্লাস আগে, ক্লাস মেইন, আমি আজকে লাইভও নিছি এসএসসির, কারণ এসএসসিরও ক্লাস দেওয়া লাগতো, অসুস্থ থাকলে তো আর ভাই দুনিয়া চলবে না। গেল, যেটা বলতেছিলাম, ফার্স্টে কি বলছি, ফার্স্টে হচ্ছে আউটপুট দেখবা। আউটপুট কি এখানে এম, তাহলে তুমি বুঝতেছো এম ইজ ইকুয়াল সামথিং হবে, ফাংশনে। তাহলে এম হচ্ছে আমার আউটপুট। তাহলে এম এর মধ্যে আমি ফার্স্টে কি খেয়াল করব, আমি ফার্স্টে খেয়াল করব কোথায় কোথায় 1 আছে। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এরপর কি এখানে 1 আছে, এখানে 1 আছে, ব্যাস এই কয়েকটা আমার 1 আছে, এই কয়েকটা আমার কি আছে, 1 আছে। তাহলে আমি আগে এগুলো বের করলাম, দেন আমি সিরিয়ালি করবো, জাস্ট সিরিয়ালি করবো, আর কিচ্ছু না, এটা আরও এই পাশে হবে, নাহলে জায়গা হবে না। তাহলে আমি যদি এখানে লিখি এম, এক বেটা, আমি যদি এখানে লিখি এম ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই যে ফার্স্টের, এই যে আমি সিরিয়ালি শুরু করবো 1, এ বার বি বার সি, এ আবারও বলি 0 থাকলে হবে যেই ভেরিয়েবল আছে ওইটার বার, 1 থাকলে হবে যেই ভেরিয়েবল দেওয়া আছে ওইটা, এটা জাস্ট মনে রাখবা। আর কি বলছি, সাইডে গেলে এই যে এই পাশে গেলে হবে অ্যান্ড, আর নিচে নামলে হবে হচ্ছে অর, এটাই জাস্ট শর্টকাট, আর কিচ্ছু না। এটা কোত্থেকে আসতেছে, যে বললাম না মিন ফাংশন আর পস ফাংশন, তো আমি ওইটার পড়াইতেছি না, তুমি জাস্ট এইটুকু যদি মনে রাখো তাহলে তোমার এইচএসসি এনাফ, এর থেকে বেশি আর কিছু নাই। তোমার কখনোই স্যার জিজ্ঞেস করবে না কিভাবে আসছে এটা বলো, তোমার জাস্ট বলবে যে ট্রুথ টেবিল একটা দেওয়া আছে ওইখান থেকে ফাংশন বের করো, তখন তুমি জাস্ট এমনি বের করবা, আর কিচ্ছু না। তাহলে এবার যদি আমি করি, তাহলে এবার ফার্স্টে যে কি এ বার বি বার সি, তাহলে ফার্স্টেরটা হচ্ছে এ বার বি বার সি, দেন কি নিচে নামলে প্লাস, নিচে আমি কি এটাতে নামবো, এরপর কি এ বার বি সি, শেষ, প্লাস আমি এখানে লিখি, এই সাইডে লিখি, তো আমার এটা গেল এ বার বি সি, এবার এটা এ বি বার সি বার, এ বি বার সি বার, নিচে নামছি আবার প্লাস এ বি বার সি বার, এই নিচে লাস্টেরটা এ বি সি বার, তাহলে এ বি সি বার, ব্যাস এটাই হচ্ছে আমার মেইন ফাংশনটা, বা বলতে পারো এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার, দিস ইজ অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ব্যাস, তাহলে আমরা দুইটা জিনিস দেখছি, ট্রুথ টেবিল থেকে সরলীকরণ, মানে ট্রুথ টেবিল থেকে ফাংশন থেকে ট্রুথ টেবিল। এইবার হচ্ছে আমাদের লাস্ট টপিক, যেটা কি একটা বুলিয়ান ফাংশনের সরলীকরণ। মানে এই যে এত বড় একটা ফাংশন দেওয়া আছে, তুমি আসলে জানো এগুলো কি করে? এগুলো হচ্ছে বিভিন্ন লজিক গেট দিয়ে স্থাপন করে। ওই যে দেখো এখানে লজিক গেট আছে না, অ্যান্ড অর নট, এগুলা তো এগুলো বিভিন্ন লজিক গেট দিয়ে স্থাপন করে। বাট তুমিই ভাবো এত বড় একটা ফাংশন যদি আমার লজিক গেট দিয়ে স্থাপন করা লাগতো, তাহলে কতগুলা গেট লাগতো না, বা কতগুলা ফাংশন লাগতো না, কত বড় ট্রুথ টেবিল হইতো। যেমন এখানে তো জাস্ট দেখো এবিসি আছে, জাস্ট এম আছে, বাট আমি যদি এই পুরাটা লজিকের এইটার যদি আমি ফাংশন বের করতে চাই, তাহলে আমার এত ছোট ট্রুথ টেবিল দিয়ে হবে না। তখন আমার কোনটা লাগবে? তখন আমার এই যে এত বড় এগুলা লাগবে না, এই যে আমার এগুলো লাগবে না, এই ট্রুথ টেবিল লাগবে না, বা এর থেকেও বড় ট্রুথ টেবিল লাগবে না, 3 ভেরিয়েবল এগুলো। তো এগুলো কি মানে ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন না? এই জন্যই আমার কি শিখতে হয়? এই জন্য আমার শিখতে হয় সরলীকরণ। আসলে কথাটার মানে কি? মানে মনে করো এই যে জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, যে 4 স্কোয়ার, মনে করো 2 স্কোয়ার প্লাস 2, আর এটা কেমনি উদাহরণ দিব, মানে জিনিসটাকে ছোট করে আনা আর কি, ম্যাথমেটিক্যালি জিনিসটাকে ছোট করে আনা। যেমন করো তুমি এমনও লিখতে পারো 4x প্লাস এক্স প্লাস 2 প্লাস 2x ইজ ইকুয়াল টু 4। আবার এটা ডাইরেক্ট কি লিখতে পারো 4 5 6 7, যে 7x
7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা কি ছোট করে আনলা না? এই জিনিসটাই তুমি জাস্ট কি করবা, এখন কি করবা, সরলীকরণ করবা, বাকি ছোট করে আনবা, এত বড় একটা ফাংশনকে ছোট করে আনবা। তো এখন আমরা কোনটায় ঢুকবো? এখন আমরা ঢুকবো হচ্ছে কিসে, আমরা সরলীকরণ ঢুকবো। তাহলে এর আগে হচ্ছে দাঁড়াও মাগরিবের নামাজটা পড়ে আমি শুরু করি। আচ্ছা, তো আমাদের হচ্ছে এবার লাস্ট টপিক, বা বলতে পারো এই ক্লাসের লাস্ট টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি সরলীকরণ। ভাইয়া হচ্ছে তোমাকে সরলীকরণের যে বেসিক আছে একদম বেসিক পড়াই দিচ্ছি, মোটামুটি তোমাকে প্র্যাকটিসও করাই দিব। বাকিটা কার উপর ডিপেন্ড করতেছে? বাকিটা ডিপেন্ড করতেছে তোমার উপর। তুমি যদি এরপরে পরবর্তীতে নিজে প্র্যাকটিস না করো, এই আমার ঘড়ি কই আছে ওখানে, তুমি যদি পরবর্তীতে নিজে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না, তাহলে কিন্তু জিনিসটা পারবে না। যতই আমি তোমাকে মনে করো ধরে ধরে বোর্ডে যা আসছে সবও যদি করাই দিই, তাও তুমি পারবে না। তো এই জন্য কী লাগবে, তুমি জাস্ট ভাইয়ার টেকনিকটা মনে রাখবা। এবং এইটুক বলতে পারি, তুমি যদি এই একটা টেকনিক ফলো করো, একটা টেকনিক, অন্য কোনো টেকনিক দরকার নেই, তুমি যদি এই একটা টেকনিক ফলো করো, তুমি যে কোনো সরলীকরণ পারবা, যে কোনো সরলীকরণ পারবা। তোমার আর অন্য কোনো কিছু কোত্থেকে কী নিয়ে আসছে না নিয়ে আসছে। এবং একটা জিনিস যে একটা না দুইটা জানি, দুইটা এরকম সরলীকরণ আছে যে দুইটা আমি এখানে রাখি নেই, এটা তুমি হচ্ছে কোথায় দেখবা জানো? এনকোডার ডিকোডারের ক্লাস বলছি না, ওইখানে তুমি একটা সরলীকরণ এমন দেখবা, ঠিক আছে? ওইখানে তুমি এরকম একটা সরলীকরণ দেখবা, যেটা তোমার আসলে মনে করো যে কাইন্ড অফ ওই যে কিছু ম্যাথ থাকে না, তোমার কিছু ম্যাথ আছে না যে ওই যে মানে আশা লাগবে তাই, বা বলতে পারো এটা এমনই তাই এমন হবে, এরকম কিছু ম্যাথ থাকে না? তো এরকম দুইটার মতো সরলীকরণ আছে যে ওইটা ওইরকম দেখে ওইরকম, মানে এটার কোনো অ্যান্সার নাই বা এটার কোনো লজিক নেই, ওইটা ওইরকম দেখেই ওইরকম। তো ওই দুইটা তুমি এনকোডার ডিকোডারের ক্লাসে দেখবা। তো ওই দুইটা একটু মনে রাখতে হবে, ওই দুইটা একটু কাইন্ড অফ বলতে পারো এটা মুখস্থ মারলেই ভালো। কারণ তুমি যদি ওই মানে মনে না রেখা যদি কোনো টেকনিক বের করতে চাও, দেখবা যে তুমি যতই নিখুঁতভাবে টেকনিক বের করতে চাও, তুমি টেকনিক বের করতে পারবা না, ঠিক আছে? তো ওই দুইটা আমরা আবার পরে দেখবো। এবার আসো এখানে মেইন সরলীকরণের জন্য যে বেসিকটা তোমার দরকার, এটা আমরা আগের ক্লাসে অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এই জন্যই ভাইয়া বলতেছিলাম আগের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখো এগুলো হচ্ছে তোমার মৌলিক উপপাদ্য, এই জিনিসগুলো কি তুমি আগের ক্লাসে বুঝে গেছো না? আগের ক্লাসে তুমি এগুলো পারো না? বলো তো আমাকে, এগুলোতে কি কোনো না বুঝার কিছু আছে? এবং অনেকেই আসো, অনেক বান্দাই আসো, আল্লাহর বান্দারা কেন জানি এটা মুখস্থ করে, এটা ডাইরেক্ট মনে রাখে a + 0 = a, a + 1 = 1, a + a = a + a bar = 1। ভাই কেন তোমার মুখস্থ কেন করা লাগবে? ভাই তোকে যদি আমি বেসিক পুরাটা শিখিয়ে দিই, তোর কেন দরকার মুখস্থ করার? তুমি জাস্ট এটা ভাববা, ওই যে আমি করাইছিলাম না, অর মানে কি, অর মানে হচ্ছে কি প্যারালাল, কি বলে, অর মানে হচ্ছে তোমার প্যারালাল গেট, এরকম তুমি জাস্ট এমনি ভাববা যে এই যে এখানে একটা চাবি আছে, এইখানে একটা চাবি আছে, আর এই জায়গাতে এই চাবির এইখানে একটা বাল্ব আছে। তো এই চাবিটা যদি আমার এখান থেকে যদি কারেন্ট আসে তাহলে কি হবে? তুমি জাস্ট এমনি ভাববা, আর কিছু না। এই বেসিকটা তুমি জাস্ট ভাববা। তুমি যদি অর আর এন্ডের বেসিক পারো, তাহলে তোমার এই মৌলিক উপপাদ্যগুলো মুখস্থ করার কিচ্ছু নেই, তুমি এমনি এগুলো বুঝবা। এই a + 1 মানে 1, এটা কেন 1? কারণ ভাইয়া কি বলছিলাম যে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, তাহলে আমার আউটপুটটা কি হবে? আমার আউটপুটটা অবশ্যই 1 হবে। আমার আউটপুটটা কি অবশ্যই 1 হবে। তাই ইনপুট একটা 1 থাকলে, এটা 3 ভেরিয়েবল হোক, 4 ভেরিয়েবল হোক, পরে আরও a b c d e f g h যা মন চায় তা থাকুক, আমার কিন্তু কি আউটপুটে 1 আসবে। আউটপুটে কি আসবে? 1 আসবে। এরপরে এই যে a.1 = a, এটা কেন ভাই? আমি আগেও বলছি, তোমার a1 এখানে 1 ঠিক আছে, বাট এই জায়গায় অ্যান্সারটা ডিপেন্ড করতেছে কার উপর? অ্যান্সারটা ডিপেন্ড করতেছে এর উপর। কারণ a যদি 1 হয় তাহলে 1 হবে রেজাল্ট, a যদি 0 হয় তাহলে রেজাল্ট হবে 0। এই জন্য আমার a.1 বা a and 1 এটা করলে কি আসে? a আসে। আর a and a বার এটা 0, এটার লজিকটা কি? কারণ a হচ্ছে এবার a এর উল্টাটা হচ্ছে a কমপ্লিমেন্ট। তার মানে a এর মান যা মন চায় তা হোক, এখানে যে কোনো একটা 0 হবেই। যদি a এর মান 0 হয়, তাহলে a কমপ্লিমেন্ট 1 হবে। যদি a কমপ্লিমেন্টের 1 হয় তাহলে ওটার মান 0 হবে, এরকম। কারণ এইটা এটার উল্টা। তো আমাকে বলো, যদি এন্ডে যে কোনো একটা 0 থাকে, বাকি সবগুলো আমার আর দেখার দরকার আছে? ডাইরেক্ট আমি কি বলে দিতে পারি? ওটা 0ই হবে, কোনো চান্স নেই। আর এই যে অরের ক্ষেত্রে a + a bar = 1, এটা কেন? কারণ a যদি আমার 0 হয়, তাও a কমপ্লিমেন্ট আমার অবশ্যই 1 হবে। a যদি আমার 1 হয়, তাহলে a কমপ্লিমেন্ট আমার অবশ্যই 0 হবে। তাহলে যে কোনো একটা তো 1 হবেই, যে কোনো একটা 1 হবে, এটা একদম 100% শিওর। তো এই জন্য কি এটার অ্যান্সার অলওয়েজ কি হবে? 1 হবে। তো আমাকে বলো, এগুলো কি তোমার মুখস্থ করার কোনো দরকার আছে? নাকি তুমি যখন মানে এগুলো সরলীকরণে করতে আইসা পড়বে, তখন জাস্ট দেখার পরে একটু বেসিকটা মনে করলে তুমি পারবা? একটু বেসিকটা মনে করলে তুমি পারবা না যে আমাকে অমি ভাই এমনি বলছিল a + 1 কেন 1, a and 1 কেন a, কেন? ওই যে কারণ এটা ওটার উপর ডিপেন্ড করতেছে, এটার উপর করতেছে, এভাবে তুমি মনে করলে পারবা না। তো আমাকে বলো কোনটা, মানে মনে রাখাটা মানে মুখস্থ করাটা উচিত, নাকি বেসিকটা বুঝা করা উচিত? অবভিয়াসলি বেসিকটা বুঝা করা উচিত, কারণ তুমি বেসিক বুঝা করলে তোমার কাছে এটা একদম পানি ভাত। আর যে মুখস্থ করবে ও একটা না একটা গ্যাঞ্জাম লাগাবেই, 100% লাগাবে। এবার আসলে তাহলে এটা গেল। এখন বলতে পারো আচ্ছা এটা তোমার এই যে এখন যে কয়েকটা স্লাইড দেখবা, ওই স্লাইডগুলোর মধ্যে তোমার জিনিসগুলো থেকেও সবচেয়ে বড় মানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই লেখাগুলা যে কোনটা কোন থিওরেম
বা কোনটা কোন নাম। এখন যারা ইংলিশ ভার্সনের আছো তাদের ইংলিশটা লাগবে, আর যারা ইংলিশ ভার্সনে না তাদের কি বাংলাটা লাগবে। তো এই নামগুলা মুখস্থ মাস্ট, কারণ তুমি যদি এগুলা সাইড নোটে না দাও, তুমি যদি আনতে, তুমি জানো যে এ ডট মানে এ প্লাস এ ইকুয়াল টু, এটা তুমি জানো, আমি বুঝতে পারছি, বাট তুমি যদি সাইড নোট এটা লেখা না দাও যে এটা মৌলিক উপপাদ্য থেকে আসছে, তাহলে তোমার নাম্বার কাটবে, তোমার পার্শিয়াল মার্ক কাটবে। মানে কি, মনে করো 4-এ 3 দিবে, 4-এ 2 দিবে, হুদাই 2 কাটবে। এটা আসলে হুদাই না, মানে তুমি যেই লটা করতেছো, তুমি যেই লটা বা যেই থিওরামটা তুমি অ্যাপ্লাই করতেছো, এটা তোমার স্যারকে বলে দিতে হবে যে এখানে এই থিওরাম ইউজ করা হয়েছে। কারণ স্যার এমন হইতেই পারে স্যার জানে না, এবং স্যার জানে না কেন, এটা আসলে একটা স্যারের বেসিক জিনিস যে স্যার তোমাকে জাজ করবে। তুমি a+1=1 এটা জানো, ঠিক আছে, বাট এটার যে বেসিকটা তুমি জানো বা কোত্থেকে আসছে, এইটা তোমাকে কি স্যার জাজ করবে, এই জন্য কি তোমার নামটা পারা লাগবে, বা নামটা তোমার কি সাইড নোটে লেখা লাগবে। বুঝতে পারছো? তো সাইড নামটা মনে রাখবে। তো এটা হচ্ছে মৌলিক উপপাদ্য, এগুলো গেল, এগুলো আমরা ইজিলি পারি। এবার আসো তোমার নিউগুলা। ফার্স্টেরটা কি? ফার্স্টেরটা হচ্ছে কমিউটেটিভ থিওরাম, বা প্রত্যেকটাকে থিওরামও বলতে পারো, ল বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ল বলতে পারো, কি লিখলাম এটা, তুমি কি বলতে পারো, থিওরামও বলতে পারো, ল বলতে পারো। তাহলে কমিউটেটিভ থিওরামে কি, বা বিনিময় উপপাদ্যটা কি? বিনিময় জিনিসটা মানে কি, তুমি আমাকে একটা দাও, আমি তোমাকে একটা দিব, তুমি আমাকে 2টা দাও, আমি তোমাকে 2টা দিব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। a+b লেখা যেই কথা, b+a লেখা একই কথা। তুমি ম্যাথের সাথে চিন্তা করতে পারো, 1+2 লেখা যেই কথা, 2+1 লেখা কি সেম কথা, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। তাহলে এখানে এটাই বুঝাইছি যে বিনিময় প্রথা বা বিনিময় জিনিসটা, যে a+b জাস্ট a এর সাথে b বিনিময় করে দাও, একই জিনিস আছে। a.b লেখা যেই কথা, b.a লেখা একই কথা। এটাকে কি বলে? এটাকে বলে বিনিময় উপপাদ্য, এটাকে বলে বিনিময় উপপাদ্য। নেক্সট আমি যদি যাই, দেন হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরামটা কি, বা অনুষঙ্গ উপপাদ্যটা কি? বিনিময় উপপাদ্য ছোট ভাই। জাস্ট কাহিনীটা কি, ওইখানে মনে করো কাপল ছিল না, এখানে হচ্ছে কাপলের একটা বিষয় আছে। যারা সায়েন্সে পড়ো তাদের কেমিস্ট্রির মধ্যে ওই যে বিক্রিয়া আছে না, বিক্রিয়ার মধ্যে পড়ছিল না, ওই যে কোন বিক্রিয়া তা তো আমি ভুলে গেছি, যোজন বিক্রিয়া তো না, তোমার কোনটা জানি আছে না, ওই যে এ রে সরায় বি বসে, বি রে সরায় সি বসে যায়, এরকম। তো এটা এরকম আর কি, যে a+b+c, এটা এ মানে বি আর সি এখানে কাপল অবস্থায় আছে, বাট ওরা মাঝখানে ব্রেকআপ করে ফেললো, ব্রেকআপ করে কি এ গেল বি এর সাথে, আর সি রে একলা ফালাই দিল। ওই যে অপসারণ বিক্রিয়া মনে হয় না, কি জানি নাম ভুলে গেছি, কেমিস্ট্রি বহুদিন পড়াই না ভাই, যাই হোক। আচ্ছা, তো আমাকে বলো, এটা বুঝতে পারছো যে এ ছিল, এখানে এ ছিল একা, বি আর সি একসাথে ছিল, বাট এখানে কি এ আর বি একসাথে চলে গেছে, সি একা। এখানে a.b.c একসাথে ছিল, বাট এখানে a.b একসাথে চলে গেছে, সি একা। এটা কি? অনুষঙ্গ উপপাদ্য। নেক্সট আমি বারবার বলতেছি, ইম্পর্টেন্ট কি? নামগুলো তোমার সাইড নোটে লেখা লাগবে, নাহলে কিন্তু তুমি নাম্বার পাবা না। এরপর হচ্ছে সহায়ক উপপাদ্য বা সেকেন্ডারি থিওরাম। এটা কি? a+ab = a+, মানে এই জিনিসটা তো পুরাটা আসলে তুমি মনে রাখবে এইটুক, যে a+ab এইটার থেকে কি আসছে, এই a+ab থেকে কি আসছে, এ আসছে। a+ab লেখা যে কথা, এ লেখা একই কথা। কিভাবে আসছে? এই যে তোমার এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, যে তুমি এখান থেকে এ কমন নাও, এ কমন নিলে আসে 1+ab। এবার আমাকে বলো, যে কোনো একটা মান যদি 1 হয়, তাহলে অর আছে মাঝখানে, তাহলে পুরাটার মান কি হবে? পুরাটার মান 1 হবে না। যে কোনো একটা মান 1 হলে পুরাটার মান 1 হবে না। তাহলে a.1, তার মানে কি এর উপর ডিপেন্ড করতেছে রেজাল্টটা কি, তাহলে রেজাল্ট আসবে এ। তো তুমি ডাইরেক্ট মনে রাখবা যে কি, a+ab = a, a+ab = a। এটা কি? এটা হচ্ছে তোমার সহায়ক উপপাদ্য। আরেকটা হচ্ছে, এখানে একটা ভুল দিছে, a বার = না, এখানে 2টা বার হবে। আমার টাইপিস্ট বাবা ভুল করেছে, এখানে এ বারবার হবে, এ 2টা বার, ঠিক আছে, 2টা বার। যে কোনো কিছুর উপর যদি ডাবল বার দেওয়া হয়, আসলে ডাবল বার কথাটার মানে কি আমাকে বলো তো? তুমি যে কোনো একটা ভেরিয়েবল নিলা এ, একটা বুলিয়ান ভেরিয়েবল নিলা এ, এটার কমপ্লিমেন্ট কথাটা মানে কি? এটার উল্টা না, এটার কমপ্লিমেন্ট কথাটা মানে কি? এটার উল্টা না, মানে এ যদি 0 হয় এটা 1 হবে, এ যদি 1 হয় এটা 0 হবে, এটাই তো। তো তুমি আমাকে বলো, এটা মানে হচ্ছে এটার উল্টা। তো আমি যদি এই উল্টাটার আবার উল্টা বের করি, তাহলে কি হবে? ধরো আমি এই যে দেখো, আমি তোমার আরো সুন্দর করে বুঝাই দিই। মনে করো এই যে এ, দাঁড়াও এটা কেমনে লিখি, এই যে এখানে এমনি লিখি, এটা মনে করো এ, তাহলে এ রে আমি এবার হচ্ছে এটা করলাম না, এমনে না, দাঁড়াও, বুঝছি, এমনি করলেই তো হয়। এই যে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ, এক মিনিট, এই হচ্ছে, কেমনটা লাগে, হ্যাঁ, এই হচ্ছে আমার এ, এখন এ কে কমপ্লিমেন্ট করা মানে কি? এটার উল্টায় দেওয়া না, এই যে উল্টায় দিলাম, তার মানে কি আমি কমপ্লিমেন্ট করছি। আমি যদি এখন এই কমপ্লিমেন্টটার আবার কমপ্লিমেন্ট করি, তাহলে কি আবার এটা উল্টা যাবে না? তাহলে এটা উল্টা গেলে কি হবে বলো তো? এই আসবে, এইটাই বেসিক্যালি। তাহলে এ এর উপর ডাবল কমপ্লিমেন্ট মানে কি? আবার পুনরায় এ ফিরে আসা। তার মানে কোনো কিছুর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট আসে, আমি ওটাকে কি ফ্রিলি এভাবে লিখতে পারবো?
এটাকে কি বলে? সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য মনে থাকবে? সহায়ক উপপাদ্য। দেন 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 এই যে এই জিনিসটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, বা বলতে পারো আমার সরলীকরণে এইটা আমি যদি না বুঝি বা এইটা যদি আমি মানে মনে না রাখতে পারি, তাহলে আমার মনে করো সরলীকরণ আমার দ্বারা হবে না। সরলীকরণ আমার দ্বারা কি হবে না? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য বা থিওরাম বা ল। কি সেটা? বিভাজন, ডিস্ট্রিবিউটেড থিওরাম, বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্যটা মানে কি? ডিস্ট্রিবিউট কথাটার মানে কি? বিলায় দেওয়া না, বিলায় দেওয়া, যে আমি কোনো কিছু একটা বিলিয়ে দিলাম, কোনো কিছু একটা বিলিয়ে দিলাম, এটাই তো বোঝায় ডিস্ট্রিবিউট করা। মানে আমি মনে করি একটা জিনিস, মানে আমার কাছে ছয়টা বলে মনে করি যে আমার কাছে 5টা স্টার ছিল, আমি একটা করে স্টার দিয়ে দিলাম, বা আমার কাছে 5টা স্টার ছিল, আমি 3টা স্টার আর 2টা স্টার দিলাম। বলো তো 3টা স্টার কারে দিছি? যাই হোক, মজাবাদ মজাবাদ। আচ্ছা, তাহলে কি বললাম? এটা মানে হচ্ছে বিভাজন, মানে কি? ডিস্ট্রিবিউট করে দেওয়া। এটার মধ্যে কি হয়? জাস্ট তুমি জিনিসটা মনে রাখো যে এখানে কি হচ্ছে। এটা তো তোমার নর্মাল, তুমি ম্যাথের মধ্যেই মনে রাখতে পারবা যে কি এর সাথে বি আর সি ডট বা অর অবস্থায় আছে, বা বলতে পারো যে ম্যাথে আমরা যেটা বলি গুণ অবস্থায় আছে। তাহলে আমি এর সাথে বি রে দিয়ে দিলাম, এর সাথে আবার সি রেও দিয়ে দিলাম। নর্মাল ওই যে মনে করো এক্স এখানে 4 প্লাস ওয়াই এর সাথে আছে, তখন আমি এটা কি করলে কি করতাম? 4x প্লাস কি বলে এক্স ওয়াই, এটা লিখতাম না? 4x প্লাস এক্স ওয়াই, 4x প্লাস এক্স ওয়াই এটা লিখতাম না? এখানেও এটাই হচ্ছে, আর কিচ্ছু না। 4x প্লাস এক্স ওয়াই লিখতাম, এক্স ওয়াই লিখতাম। তাহলে এখানে কি হইতেছে? এ কে তুমি জাস্ট বি এর সাথে দিয়েছো, সি এর সাথে দিয়েছো, তাহলে কি আসছে? এখানে আসছে এ বি প্লাস সি, এ ইন্টু বি, মানে সরি এ বি এ সি, এ বি এ সি। এটা আবার কোত্থেকে আসছে? এটা লাগবে না, এটা লাগবে না, ধরো এটা লাগবে না। এটা লাগবে না, সাইডেটা লাগবে না, তুমি জাস্ট ওইটুক মনে রাখলেই পারবা, ওইটুক মনে রাখলেই বুঝবা। তাহলে বুঝতে পারছো এটা মানে কি? তাহলে বুঝতে পারছো মানে কি? মানে আমি জাস্ট কি করছি? আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দিছি, এ কে বিলাই দিছি, আর কিচ্ছু না। পরেরটা হচ্ছে আমার মেইন বুঝার জিনিস, যে কি এখানে কি হচ্ছে? এ প্লাস বি ডট সি। তুমি চিন্তা করো এখানে কি হইতেছে? এটা আবার ম্যাথের সাথে মিলবে না, এটা ম্যাথের সাথে মিলবে না, বাট এটা চিন্তা করো এখানে কি হইতেছে। এখানে হচ্ছে এর এই জায়গাতে ছিল কি বলে, এর এই জায়গাতে ছিল মানে ডট, বা মনে করো এন্ড, মাঝখানে ছিল অর। তো তুমি কি করছো? এই জায়গাতে তুমি জাস্ট এ বি গুণ করছো, এ সি গুণ করছো, মাঝখানে অর দিয়ে দিছো। এটাই করছো না? দেখো, এ বি গুণ করছো, এ সি গুণ করছো, মাঝখানে অর দিয়ে দিছো, মাঝখানে যেটা ছিল ওই যে মাঝখানে তুমি ওইটাই দিছো। তাহলে এইবার এটাকে একটু এরকমভাবে ভাবো তো, পরেরটাকে একটু এমনভাবে ভাবো তো। এ আছে এখানে, মাঝখানে আছে কি বলে মাঝখানে আছে তোমার এখানে ডট, ওইখানে মাঝখানে ছিল প্লাস, এখানে মাঝখানে আছে তোমার বার। তাহলে এবার তুমি কি করছো? এর সাথে বি এই যে অর করছো, এর সাথে সি অর করছো, মাঝখানে তুমি বার দিয়ে দিছো। দেখো তো এটাই করছো না? মানে বার না, সরি বার বলতেছি কেন, ডট। এটাই করছো না? তুমি দেখো তো এটাই করছো না? যে আগেরটা আবার বলি, তুমি এখানে কি করছিলা? এ ডট বি, বি অর সি, তাহলে এ বি অর এ সি। এখানে কি? এ অর বি ডট সি, তাহলে এ অর বি ডট বা এন্ড এ অর সি। একটু মাথা পেঁচাইতেছে না? আমি আরেকবার বলি, মনে করো অন্য একটা যদি ধরো যে এমন আছে যে কি বলে সি প্লাস এ কি বলতাম এ ওয়াই, সি প্লাস এ ওয়াই, তাহলে এখানে আছে প্লাস, এখানে মাঝখানে আছে ডট। তাহলে এটারে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো কি? এটার সাথে এটারে অর দিবা, এটার সাথে এটারে অর দিবা, মাঝখানে হবে এন্ড, দ্যাটস ইট। তাহলে সি অর এ এন্ড সি অর ওয়াই, মানে তুমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিলা। সি ছিল একা, সি ছিল আকেলা বান্দা, তুমি ওকে কি ডিস্ট্রিবিউট করে দিছো। আমি যদি আবার আরেকটা লিখি, আমি উপরেরটা যদি বলি, মনে করো এই সেম, তাহলে এখন আসে আবার এটার থেকে তুমি এটাতে আসতে পারবা না, মনে করো আমি তোমার দিলাম এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই, এটা দিলাম। তাহলে আমাকে বলো এখানে কি আছে? এখানে এক্স কমন, এখানে কি এক্স কমন? ভাই একটু বসি, বহুতক্ষণ ধরে দাঁড়ায় আছি ভাই। আচ্ছা, তো এক্স আছে কমন না এখানে, তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তুমি তাহলে কি এটাকে ভাগ করে দিতে পারো, বা বলতে পারো কি তুমি ডিস্ট্রিবিউট করে দিতে পারো, যে এটা তাহলে এখান থেকে আমার কি আসবে? এখান থেকে আমার আসবে এক্স প্লাস, এই যে এই প্লাসের জন্য প্লাস, মাঝখানে আছে এন্ড, তাহলে কি এই জেড আর ওয়াই, মাঝখানে কি হবে? এন্ড, জেড এন্ড ওয়াই, দ্যাটস ইট। এইটা তোমার মুখস্থ রাখতে হবে, বা মনে করো এটা তোমার মাস্ট মনে রাখতে হবে। তুমি যদি এইটা ভুলে যাও, তাহলে তুমি আর সরলীকরণ ভালো মতো পারবে না। আমি আবার বলি, আরেকটা মনে করো দেওয়া আছে যে ওয়াই প্লাস ওয়াই তোর হবে না, ওয়াই প্লাস মনে করো এ বি সি ডি ই এফ, তাহলে এটা পারবা না, সেম ওয়াই একা আছে, মাঝখানে প্লাস, আর এই জায়গাতে মাঝখানে এন্ড, তাহলে কি ওয়াই প্লাস এটা দাও, ওয়াই প্লাস ওইটা দাও, মাঝখানে এন্ড দিয়ে দাও, তাহলে কি ওয়াই প্লাস ই, মাঝখানে এন্ড ওয়াই প্লাস এফ, দ্যাটস ইট।
এভাবে তুমি কয়েকটা প্র্যাকটিস করলে পারবা। আবার মনে করো আমি যদি আরেকটা দিই, আমি যদি উল্টাটা দিই, আবার আমি যদি উল্টাটা দিই, যে মনে করো মাঝখানে আছে তোমার এন্ড, তাহলে মনে করো আমি এমনি দিলাম যে কমন একটা এ, এর সাথে আছে জেড, আবার কমন একটা এ, এর সাথে আছে মনে করো ওয়াই, এটা যদি দিই, এটা পারবা না। তাহলে এ এ কমন, তখন তুমি কি এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারো না, যে এ মাঝখানে ছিল এন্ড, তাহলে এখানে এন্ড, সরি মাঝখানে ছিল তোমার কি বলে, এখানে মাঝখানে তোমার কি ছিল, মাঝখানে ছিল তোমার এন্ড, তাহলে এই যে এখানে এ এন্ড জেড, এ এন্ড ওয়াই, তাহলে এ এন্ড এন্ড মাঝখানে জেড প্লাস ওয়াই, তাহলে কি জেড প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই, এটা পারবা না। মানে এ ছিল তোমার কমন, এ ছিল তোমার কমন, এখানে ছিল ডট করে, তাহলে এই জন্য তুমি এখানে দিছো ডট, দেন এই জায়গায় প্লাস ছিল তাই কি মাঝে তুমি প্লাস দিছো। জাস্ট এমনে মনে রাখবা, আর কিচ্ছু না, এমনে মনে রাখবা আর কিচ্ছু না। আর সহজটা কি, জাস্ট এইভাবে মনে রাখো, এ বি অর সি, আমি কি করতে পারি, এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি, যে এর আমি গুণ করে দিলাম, তাহলে কি হয়, এ বি প্লাস এসি, গুণ করে দিলাম। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার যদি এরকম থাকে যে এ প্লাস বি অ্যান্ড সি, এমন যদি থাকে, তাহলে আমি আবারও এখানেও ডিস্ট্রিবিউট করতে পারি। কীভাবে, এরে দিয়ে দিলাম ওর সাথে এ প্লাস বি, আবার এরে দিয়ে দিলাম ওর সাথে এ প্লাস সি, ব্যাস এই দুইটা জিনিস তুমি যদি মনে রাখো তাহলেই হবে। তো এইভাবে তুমি এটা সবচেয়ে সহজ টেকনিক কি মনে রাখার জানো, তুমি জাস্ট কয়েকবার হাতে লেখো, তুমি জাস্ট হাতে লেখো, তুমি যদি কয়েকবার হাতে নিজে প্র্যাকটিস করো এইভাবে কয়েকটা, তাহলেই তোমার মনে রাখতে হবে। আর আমি বারবার বলতেছি, সরলীকরণের জন্য এই জিনিসটা মনে রাখা মাস্ট, কারণ আমার এই যে একটু পর আমি রুল বলবো, ওই রুলের মধ্যে দেখবা ফার্স্টেই বলবো যদি বিভাজন উপপাদ্য যায় তাহলে এটা করতে হবে, ফার্স্টে এটা করতে হবে। পরেরটাতে পরেরটা এবং আমাদের নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডি মর্গানস ল, ডি মর্গান উপপাদ্য, ডি মর্গানস থিওরাম। বলতে পারো ভাইয়া এই যে এইটা সমান এইটা, ম্যাথে তো সব কিছুর প্রমাণ আছে, আইসিটি পড়াইতেছেন তাই কি আমি প্রমাণ করবো না, মানে আপনি জাস্ট এটা লেখছেন বা বইয়ে জাস্ট এটা লেখা আছে তাই কি আমি বিশ্বাস করে নিব, না, এমন মোটেও না। প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, তুমি কীভাবে প্রমাণ করবা, তুমি নিজেই বলো তো একটা ফাংশন কীভাবে প্রমাণ করতে হয়, সত্যক সারণী, ট্রুথ টেবিল নিয়ে, এবং তুমি এটা অলরেডি প্রমাণ করে আসছো। কই জানো, খেয়াল করো কি বলছি, এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। দেখো তো তুমি এটা প্রমাণ করছো নাকি আগে, এই যে দেখো তো এটা প্রমাণ করছো নাকি, করছো, এই যে তুমি প্রমাণ করছো এ বি হোল বার এ বার প্লাস বি বার, এটাই এখানে লেখা না, দেখো এ প্লাস বি বার কই গেল, আরে লাইটের জন্য দেখা যায় না, এই যে এখানে এটাই লেখা না যে এ বি বার এ বার প্লাস বি বার, এটাও তাহলে তুমি প্রমাণ করতে পারবা কেমনে, তুমি জাস্ট এটার একটা সূত্র সারণী আঁকবা, এটার একটা সূত্র সারণী আঁকবা, দেখবা এটার সূত্র সারণী যেই কলামটা আছে এবং এটা যেই কলামটা আছে এই দুইটা কলাম সেম, তাহলে তুমি কি বলতে পারো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কি রাইট হ্যান্ড সাইড, বলো বুঝতে পারছো। আর জিনিসটা কি এখানে, জিনিসটা বুঝাইছে যদি কোনো একটা জিনিসের উপর হোল বার থাকে, আমি আবার বলতেছি যদি কোনো একটা জিনিসের উপর হোল বার থাকে বা হোল কমপ্লিমেন্ট থাকে, তখন আমি কি করতে পারি, ওটাকে ভাগ করে ভেঙে লিখতে পারি, লিখতে পারি। যেমন এখানে এ প্লাস বি, এটার উপর হোল বার আছে, মানে এই পুরোটার উপর বার আছে, যেহেতু আমার পুরোটার উপর বার আছে, আমি কি করব, আমি প্রত্যেকটার উপর আলাদা আলাদা কমপ্লিমেন্ট দিয়ে দিব এবং মাঝখানে যে চিহ্নটা থাকবে ওটা চেঞ্জ করে দিব। জাস্ট এইটুক কথা, আমি কি বলছি আবার বলতেছি যে আমার যদি কোনো কিছুর উপর হোল বার থাকে, আমি কি করব, আমি জাস্ট প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট দিব এবং মাঝখানে যেই চিহ্ন থাকবে ওটা উল্টাই দিব। মানে কি, এই যে আমি এখানে দেখাই, মনে করো সি প্লাস ওয়াই হোল বার আছে, এটা কি করা যায়, আমি প্রত্যেকটার আলাদা, মানে হোল বার যেখানে থাকবে ওখানে এটা করতে পারবো। তাহলে হোল বার যেহেতু আছে আমি কি করতে পারি, আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে আমি সি কে দিয়ে দিলাম ওর বার, ওয়াই কে দিয়ে দিলাম ওর বার, মাঝখানে ছিল প্লাস, হয়ে যাবে ডট, দ্যাটস ইট। আবার আমি যদি উল্টা দিই, মনে করো সি ওয়াই এরকম, মানে মাঝখানে এন্ড অবস্থায় ইয়াতে আছে সি ওয়াই হোল বার আছে, তখন কি হবে, তখন হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিব, বাদ দিয়ে দিব এবং মাঝখানে ডট ছিল এটা কি হয়ে যাবে প্লাস, এটুকুই আর কিচ্ছু না। তাহলে আমার কি বললাম, আমার মেইন কথাটা কি, আমার মেইন কথাটা হচ্ছে যে যদি আমার হোল বার থাকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বার দিয়ে দিতে পারি এবং মাঝখানে যে চিহ্নটা থাকবে এটা কি চেঞ্জ করে দিব। এবং একটা জিনিস মাথা রাখতে হবে, আমি কোনোখানে তাড়াহুড়া করব না, বা আমি কি মানে একবারে ডাইরেক্ট করতে যাব না। অনেকেই তোমার বলবে যে হোল বার উঠাবা, এন্ডের জায়গায় অর দিবা, অরের জায়গায় এন্ড দিবা, এভাবে করতে। আমি তোমাকে বলবো কোনো দরকার নেই, তুমি পার্ট বাই পার্ট করবা। বারবার বলতেছি, তুমি যদি ডাইরেক্ট অমনে করতে যাও তুমি 100% ভুল করবা। তুমি কোথাও না কোথাও এন্ডের জায়গায় অর দিবা বা কোনো একটা কানেকশন তুমি কি ভুল দিয়ে দিবা। তাই ভুল করা যাবে না। আমার মেইন কাজ কি, আমি ভেঙে করব। ব্র্যাকেট থাকলে ওই যে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে করব, সাইড থেকে ভাঙবো। এটা আমি একটু পরেই তোমাকে দেখাবো আমি কেন বলছি এটা। বাট আমার কাজ কি, জাস্ট আমি যেই জায়গাটুক ভাঙতেছি ওই জায়গাটুকের আলাদা আলাদা করে দিয়ে দেওয়া বার, এবং কি মাঝখানে যে চিহ্নটা সেটা উল্টে দেওয়া, তো এই যে এই কয়েকটা থিওরাম তুমি যদি
কয়েকটা থিওরাম মুখস্থ করতে পারো এবং এই কয়েকটা থিওরাম মনে রাখতে পারো, প্লাস আমি আরও বলবো যে এই কয়েকটা থিওরাম যদি তোমার মানে নামগুলো মুখস্থ থাকে তাহলে তুমি কি সরলীকরণ পারবা, আর কিচ্ছু লাগবে না। আমি প্রত্যেকটার বেসিক কিন্তু তোমাকে দেখাই দিছি। এটাও কীভাবে করতে এটা বলছি, এবং এই জিনিসটা তো মাস্ট, এটা তো মাস্ট লাগবে, এটাও কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। একটা পয়েন্ট দেখাইনি। ঠিক আছে, তো এই কয়েকটা থিওরামের মাধ্যমে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে সুন্দর মতো সরলীকরণ করতে পারবা। এখন আসো আমি ভাইয়া সরলীকরণ কেমনে করবো, এই যে এটা সরলীকরণ করবো, এটা কেমনে করবো? সরলীকরণের জন্য কয়েকটা রুল জাস্ট মনে রাখবা। তোমার রুলস ইংলিশে করছো না? রুলস ইংলিশে করছো? ইংলিশে রুলস করছো না? ইংলিশে রুলস কিছু, দাঁড়াও এসিটা একটু কমাই দিই, 27 দাও তো, আবার এখন গরম লাগা শুরু হয়েছে। এভাবে এখানেও রুলস করবা, এখানেও কি করবা, এখানেও রুলস করবা, এখানেও কি করবা, এখানেও রুলস ফলো করবা, কয়েকটা রুলস ফলো করবা, কয়েকটা রুলস ফলো করলেই তুমি পারবা, কয়েকটা রুলস ফলো করলে তুমি পারবা। প্রথম রুলস কি, যদি ডিস্ট্রিবিউটেড ল বা বিনিময় না কি জানি ছিল এটার বাংলা, দান করা, বিভাজন উপপাদ্য, হ্যাঁ ডিস্ট্রিবিউটেড, বিভাজন, যদি বিভাজন উপপাদ্য যায়, যদি বিভাজন অথবা বিভাজনটা মেইন, ঠিক আছে, বিভাজন অথবা কোনো উপপাদ্য যায় ডাইরেক্ট করতে হবে, কোনো উপপাদ্য যায় তা করব। এখানে বেসিক্যালি অন্যগুলা না, মেনলি আমার যদি বিভাজনটাই যায় তাহলে আমি বিভাজনটা আগে সবার আগে করব। দেন দুই নাম্বার হচ্ছে আমার আর কিছু না, আমি ডাইরেক্ট চলে যাব কিসে জানো? ডাইরেক্ট চলে যাব হচ্ছে ডি মর্গানে, আমি ডি মর্গান করব, ডি মর্গানস ল করব। আমি কি করব? ডাইরেক্ট ডি মর্গানস ল করব। এবং ডি মর্গানস লতে আমার দুইটা জিনিস দেখতে হবে। ডি মর্গানস লতে আমি দেখব প্রথম কথা আমি ব্র্যাকেটের কাজ আগে করব, ওই সেম আগের ইয়েটার মতো ব্র্যাকেটের কাজ আগে করব। সেকেন্ড হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করবো, আমি ব্র্যাকেট দিব। সেকেন্ড হচ্ছে আমি বাম দিক থেকে একটা দিক থেকে ভাঙ্গা শুরু করব। আমি কি একটা দিক থেকে ভাঙবো। মানে মনে করো এমন অনেক হইতেই পারে যে অনেকগুলো ডি মর্গানস দিছে, আমার এমনি দরকার নেই, আমি একটা দিক বাম দিক যেখান থেকে আমার শেষ হয়েছে ওই জায়গা থেকে আমি কি ভাঙা শুরু করব, এটা করব। আর লাস্টে হচ্ছে তোমার মনে করো অন্যান্য যে ল যাবে ওটা করব, লগুলো বা মনে করো কমন নিব, ওইগুলো করব, কমন অ্যাড বা মনে করো কাটাকাটি, এগুলা করব। ব্যাস, দ্যাটস ইট। এই তিনটা জিনিস। প্রথমে যদি বিভাজন উপপাদ্য যায় ওইটা আমি ফালাই দিব বিভাজন উপপাদ্যে, আমি দেখব চেক করব যে যায় নাকি। আর বিভাজন উপপাদ্য কী ছিল? ওই যে কমন, যদি কমন থাকে, এই যে যদি কমন থাকে অথবা এরকম গুণ অবস্থায় থাকে, গুণ অবস্থা থেকে বেশি তোমার এমনি আসবে তোমার এটাতে যাইতে হবে দেখবা। তাহলে কি বলছি? যদি কমন থাকে তাহলে আমি কি করব? সুন্দর মতো ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমি করলাম। এরপর আমি কি ডি মর্গানস ল করবো, আবার ডি মর্গানস ল আমি ব্র্যাকেটের কাজ আগে করব এবং প্রত্যেকটা কাজে ব্র্যাকেট দিব। ঠিক আছে, ব্র্যাকেট দিব। মানে মনে করো একটা পার্ট আমার হয়ে গেছে, এই পার্টটা একটু বড়, দুইটা মানে দুইটা মনে করো ফাংশন মিলে হয়েছে, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে দিব। কি বলতেছি না বলতেছি আমি করতে গেলেই বুঝবা, আমি জাস্ট তোমাকে নিয়মগুলো বলে দিলাম যেন তুমি পরবর্তীতে তোমার নোট দেখলে কি আবার মনে থাকে। ঠিক আছে, এই গেল কথা। এইবার সময় প্রথমটা a প্লাস a বার b। আমাকে বলো তো এখানে ফার্স্টে কি করতে বলছি? বিভাজন উপপাদ্য যায় নাকি? আমাকে বলো তো এখানে কি তুমি বিভাজন উপপাদ্য দেখতে পারতেছো? দেখতে পারতেছো? বলো দেখতে পারছো নাকি? বলো। বিভাজন উপপাদ্য দেখতে পারতেছো? অবশ্যই আছে এখানে বিভাজন উপপাদ্য। এখানে একটা রাশি, এখানে দুইটা রাশি, তুমি কি করতে পারো? তুমি বিভাজন করে দিতে পারো। কিভাবে? a প্লাস a বার b না, তাহলে এটা এইভাবে লেখো, a প্লাস a বার ডট a প্লাস কি বলে a প্লাস b, a প্লাস a বার a প্লাস b। এখন আমাকে বলো a প্লাস a বার এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে 1 না? কারণ এর মান 0 হইলেও মানে এর মান 0 হলে এ বারের মান 1 হবে, এর মান 1 হলে এ বারের মান 0 হবে। তাহলে যে কোনো একটা 1 থাকলে কি অর হলে কি এটা 1, তাহলে ডাইরেক্ট এটা কি লিখতে পারো? a প্লাস বি। তাহলে আমাকে বলো এটা বুঝছো নাকি? a প্লাস বি একদম ইজিয়েস্ট সরলীকরণ। অনেকে এটাই বুঝে না। যারা সরলীকরণ মানে যারা মনে করো যে এই বিভাজন উপপাদ্য ভালো মতো পড়বে না, ওরা এখানে প্যাস খাবে। আর তুমি কোথায় কি করতেছো এটা তোমার লেখা দিতে হবে, আমি এখানে লিখবো না। বাট তোমার যেমন মনে করো এই জায়গাতে তুমি কি করছো, তুমি ফার্স্টে করছো হচ্ছে বিভাজন, মানে এটা আমার মনে করো দুই লাইনে করা উচিত ছিল। দাঁড়াও দেখাই। এই যে এখানে তুমি কি করছো? এখানে তুমি বিভাজন উপপাদ্য করছো,
বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য করছো। পরের লাইনে তুমি কি করছো? পরের লাইনে তুমি লিখছো a প্লাস বি, না a প্লাস বি লিখলে হবে না, তোমার পরের লাইনে লিখতে হবে 1 ইন্টু a প্লাস বি। এখানে তুমি কি করছো? এখানে তুমি এটা করছো যে a প্লাস a বার ইজ ইকুয়াল টু 1, এই যে এইভাবে তোমার লিখে দিতে হবে সাইড নোট। দেন তুমি কি করছো? দেন তুমি হচ্ছে এখানে a প্লাস বি করছো, a প্লাস বি করছো। এখানে তুমি আবার কি করছো? এখানে তুমি করছো হচ্ছে a ডট 1 ইজ ইকুয়াল টু a, এই জিনিসটা তুমি করছো a ডট 1 ইজ ইকুয়াল টু এটা লিখলেই হবে, এটা লিখলেই হবে a। এইভাবে তোমার কি প্রত্যেকটার কি লিখতে হবে? প্রত্যেকটা সাইড নোট দিয়ে দিতে হবে। আমি পরবর্তীতে আর সাইড নোট দেখাবো না, কারণ সাইড নোটটা তোমাদের কাজ, তোমরা জাস্ট কি যেটা করতেছো ওই জিনিসটা লিখে দিবা, নামটাও লিখে দিবা। যেমন এইটা আমার কি উপপাদ্য? এটা মৌলিক উপপাদ্য। এটা আমার কি উপপাদ্য? এটা মৌলিক উপপাদ্য। তো এইটা লিখে দিতে হবে যে এটা মৌলিক উপপাদ্য, এটাও কি মৌলিক উপপাদ্য। গট ইট? গেল। পরেরটা আমি যদি দেখি, এফ ইজিক্যাল টু এটা দেওয়া আছে, খুবই বড় একটা জিনিস, খুবই বড় একটা জিনিস। প্রথমে আমাকে বলো, আমি তোমাকে কি বলছি দেখতে? তোমাকে বলছি বিভাজন উপপাদ্যটা যায় নাকি দেখতে। তুমি আমাকে বলো তো এখানে কোনো জায়গায় কি বিভাজন উপপাদ্য যাচ্ছে? আমাকে বলো কোন জায়গায় দেখতেছো যে বিভাজন উপপাদ্য বা সেম মনে করো একটা মৌল আছে, মানে মৌল না, মৌল বলতেছি বলে সেম মনে করো একটা কমন কি বলে ভেরিয়েবল আছে? না, যায় না। বা গুণ করার কোনো ওয়ে আছে? না, গুণও করা যাচ্ছে না। তা আমি কি করব? দ্বিতীয়টা কি বলছিলাম? ডি মর্গানস ল। আমার যখনই দেখবো যে না কোনো কিছু আর যাইতেছে না, আমার উপর একটা হোল বার আছে, আমার তখনই কি মনে করতে হবে? ডি মর্গানস ল করা শুরু কর বাবা। আর ডি মর্গানস ল আমি কি বলছি? বাম দিক থেকে শুরু করতে এবং একটা একটা করে ভাঙতে। তাহলে এই জায়গাতে ফার্স্টে এইটা আছে, তাহলে এইটার উপরে আমি ডি মর্গানস লটা ভাঙি। তাহলে এই যে এই জিনিসটা করলে কি হবে? এই যে এইটার উপর আসবে বার, দেন এটা আছে অর, তাহলে এটা হয়ে যাবে ডট, এটার উপরে আসবে বার, এটা ছিল কি বলে, এটা ছিল অর, এটা হয়ে যাবে ডট, এটার উপরে আগে থেকে একটা বার ছিল, আগে থেকে একটা বার ছিল, উপরে কি আরেকটা বার আসবে? একটা বার আসবে। দেন এইটুককে আমার ব্র্যাকেটে হবে না বলো তো? কারণ আমি এইটুককে ভাঙছি, এইটুককে ভাঙে এটা লিখছি। তাহলে এরকম ব্র্যাকেট দিলে মানে দিতে কিন্তু ভুল হলে হবে না। আর এইটাকে আমি ধরছি না, তাহলে এটা যেমন আছে এমন থাকুক, যে বি বার সি যেমন আছে এমন থাকুক। দেন এরপর খেয়াল করো, এখানে সি ডাবল বার, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? সহায়ক উপপাদ্য পড়ছিলাম না? সহায়ক উপপাদ্য সাহায্যে আমি কি লিখতে পারি? যে সি ডাবল বার মানে কি, বা সি মানে সি বারের উপর বারের মানে সি ডাবল কমপ্লিমেন্ট মানে কি? সি, জাস্ট সি। তাহলে আমি এটা এমনি লিখতে পারি যে এ ডট বি, এ বার ডট বি বার ডট সি, দেন ব্র্যাকেট আমার এখন সরাইলে কিন্তু হবে না, বি বার ধাপে ধাপে আমার সরাইতে হবে, বি বার সি, বি বার সি, বি বার সি, সি বি বার সি। এই আমি কি কোনো ভুল করছি এখানে? এ বার বি সি, বি বার সি, এটা কি বি সি, বি বার সি নাকি বি সি? না ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এটা। দেন এটা এবার আমি কি করতে পারি? এবার আমি এই ব্র্যাকেটটা সরাইতে পারি না? তাহলে ব্র্যাকেটটা সরালে কি আসে আমার? এ বার ডট বি বার ডট সি ডট বি বার ডট সি, এটা না? দেন এইটারে আমি আবার কি লিখতে পারি? এই সি আর সি বার একসাথে লিখতে পারি না? তাহলে এ বার ডট বি বার ডট, আবার বি বার একসাথে লিখতে পারি, বি বার একসাথে লিখতে পারি। এই দাঁড়াও তো, এটার উত্তরটা চেক করে নিই। আমি কেন জানি মনে হচ্ছে প্রশ্ন তুলতে ভুল করি। না না, প্রশ্ন তুলতে কোনো ভুল করি নাই, সেম আরেকটা ম্যাথ ছিল, তো আমি ওইটার লোকে প্যাঁচ লাগাইছিলাম যে আমার উত্তর এমন আসতেছে নাকি কেন। আচ্ছা, এবার তাহলে আবার বলি, তাহলে এ বার বি বার সি বার, এবার আমি প্রত্যেকটাই যে বি বার একসাথে লিখি, সি সি একসাথে লিখি, এই দুইটা একসাথে লিখি। তাহলে এবার যদি আমি করি, আমি একটু অসুন্দর করে লিখতেছি কারণ ভাই বোধক্ষণ ধরে লিখতেছি, তো যাই হোক। তাহলে এবারের মতো রাখলাম। এগুলা কি করতেছি? বিনিময়, মানে বিনিময় উপাদ্য করতেছি। তো আমার সাইড নোট দিতে হবে কিন্তু বিনিময় উপাদ্য। দেন বি বারের সাথে বি বার লিখি, বা এক ডট দেওয়া লিখলেই চলে, যে বি বার ডট বি বার, সি এর সাথে সি লিখি, ডট সি ডট সি। তাহলে আমাকে বলো তো, সি এর সাথে সি ডট করা আর বি এর সাথে বি ডট করা শুধু বি বার লেখা একই কথা না? মানে বি বারের সাথে বি বার। তাহলে এটার আমি কি ফাইনালি এটা লিখতে পারি না? বা এখানে শেষ করি, এটার আমি ফাইনালি কি লিখতে পারি? যে এ বার বি বার সি, এটাই কি আমার রেজাল্ট? এটাই আমার কি রেজাল্ট? এটাই আমার ফাইনাল রেজাল্ট। তাহলে শেষ, সরলীকরণ শেষ। জাস্ট আমি কি করব? আমি যেই তোমাকে যেই রুলটা বলছি এটা ফলো করব। ফার্স্টে দেখবো বিভাজন উপপাদ্য যায় নাকি, এবং এখানেও কিন্তু আর বিভাজন উপপাদ্য যায় না। আমার এই জায়গাতেও যদি বিভাজন উপপাদ্য যায় তো আমি কিন্তু এটা করতাম। মনে রাখবা, একদম লাস্ট তুমি চেক করবা বিভাজন উপপাদ্য যায় নাকি। কারণ সব সময় হয় কি এমন যে তুমি একদম শেষ পর্যন্ত আইসা মনে করবা এটাই মনে আমার শেষ, আর মনে কিছু যাবে না, বা আর মনে আমার হচ্ছে যে সরলীকরণ করা যাবে না। বাট ওইটার মাঝখানেও একটা বিভাজন উপপাদ্য লুকায় থাকে সবসময় এরকম। এখানে তো ডাইরেক্ট গুণ অবস্থায় এসে পড়ছে, অর টর মাঝখানে থাকলে বা অর অ্যান্ড যদি কম্বিনেশন আকারে থাকে, সবসময় খেয়াল করবা বিভাজন উপপাদ্য যায় নাকি। এটা একটা শর্ট টেকনিক বলে দিলাম, কারণ বিভাজন উপপাদ্য কিন্তু লাস্টে অলওয়েজ যায়। মানুষ কি মনে করে? একটু পর্যন্ত মনে সরলীকরণ হয়েছে, বাট এরপরে যে আরেকটা লাইন আছে বিভাজন উপপাদ্যের, এটাই ভুলে যায়। গেল।
নেক্সট আমরা যদি দেখি এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা বোর্ডে আসছিল, যাই হোক চলো আমরা এটা করি। তাহলে আমি কি বলছি, ফার্স্টে দেখবো বিভাজন উপপাদ্য যায় নাকি, আমাকে বলো। বিভাজন উপপাদ্য যায়, এবং গেলেও আমি ভাই এত বড় একটারে এই এন্ডের মাঝখানে কি আমি এখানে গুণ করে দিব, মানে বিভাজন না, এখানে তুমি বলতে পারো যে তো ভাইয়া গুণ করে দিলে কেমন হয়, বাট আমি এত বড় একটারে কি গুণ করার কোনো দরকার আছে না, আমার তো পুরোটার উপরে হোলবার দেওয়া আছে। হোলবার দেখার সাথে সাথে আমার কি বুঝো যে এখানে ডি মর্গান অ্যাপ্লাই করা যায়, আমি ডি মর্গান আগে অ্যাপ্লাই করি, যদি ডি মর্গান অ্যাপ্লাই করার পর দেখি বিভাজন উপপাদ্য আছে, বা বিভাজন উপপাদ্য যদি আমি আগে দেখতাম একদম কমনভাবে দিয়ে দেওয়া যেতেছে, তাহলে আমি করতাম। বাট আমার এখানে তো স্বাভাবিক এত বড়টারে তো আমি এখানে এ দ্বারা গুণ করবো না, তাহলে তো আমারই লস। এত বড়টারে গুণ করে তো আমি আরো বড় জিনিস বানাবো। তা আমি কি করতে পারি, আমি সবার আগে ডি মর্গান মারতে পারি। তা আমি যদি এখানে ডি মর্গান ল করি, তাহলে কি হবে, এই পুরাটার উপর বার ছিল, একটা একটা করে করবো, তাহলে কি এটার উপর বার যাবে গা, আর এটা এন্ড হয়ে যাবে প্লাস, আর এটার উপর একটা বার এসে পড়বে, তাই না? তা আমি একটা একটা করে করবো, বারবার বলতেছি তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করতে গেলেই ভুল করবা। এবার দেন প্লাস, এই যে এন্ড ছিল এটা হয়ে গেছে প্লাস, দেন পুরাটার উপর বার যাবে, তাহলে বি প্লাস সি, এরপর ডি প্লাস সি হোল বার, দেন এই ব্র্যাকেট, এইটার উপর আবার আরেকটা বার, পুরোটার উপর হোলবার। দেন আবার কি, আমি এবার খালি ডি মর্গান ভাঙতে থাকবো, ডি মর্গান ভাঙতে থাকবো। তাহলে আমি যদি ডি মর্গান ভাঙি, কারণ ভিতরেও আমার এখানে বার আছে, আমি যে সিটারে গুণ করে দিব, গুণ করে দিলে তো আমার আবার একটা ক্যাচাল লাগবে। কি ক্যাচাল, যে আমার তো ভিতরে বার আছে, বারের সাথে তো আর সি ভিতরে গিয়ে গুণ করা পসিবল না, বা পসিবল হলে অনেক গ্যাঞ্জাম। কারণ আমি তখন কি লেখা যাবে জানো, এটার আসলে এটারে আর গুণ করা যায় না, এটারে তুমি ভাঙতে পারবা না, তোমার বারটা সরাইতে হবে অবশ্যই। আর বার কিভাবে সরায়, ডি মর্গানস ল দ্বারা। এই হলো এবার, দেন আবার এবার প্লাস, আমি এইবার মানে এই ডি মর্গান ফার্স্টে এইটাতে উপরেটাতে ডি মর্গান মারি, ভিতরে মারতে যাবে না ভাই, বারবার বলছি। বাম দিক থেকে তুমি ভাঙা শুরু করছো, তাহলে আগে এটা ভাঙো, এরপর এটা ভাঙো, এরপর এটা ভাঙো, ডাইরেক্ট গিয়ে ভিতরে জিনিস ভাঙতে যায় না, তাহলে প্যাস লাগবে। গেল। এরপর আমি যদি এটা ভাঙি, এটা ভাঙলে কি, এই যে বি এর উপর এসে পড়বে বার, এখানে ছিল প্লাস, তাহলে এখানে যাবে এন্ড, এখানে সি এর উপর এসে পড়বে বার, এখানে ছিল এন্ড, এখানে এসে পড়বে প্লাস, দেন এই ডি প্লাস সি এটার উপর আবার কি না, এটাও আমি ভাঙ্গা করি, এটাও ভাঙ্গা করি, ডাইরেক্ট করতে গেলে পেস, ডাইরেক্ট করতে গেলে তোমরা ঝামেলা লাগাইবা। তাহলে ফার্স্টে এইটার উপর বার, এটার উপর, তাহলে বি বার এন্ড এন্ড, এই বেটা এন্ড, এই যে বি বার এই প্লাসটা এন্ড হয়ে যাবে, দেন সি ডি প্লাস সি হোল বার, এটার উপর বার, এটার উপর বার নাকি। এই যে এইটাকে আমি দেখো এই জিনিসটাকে ভাঙছি, এই জিনিসটাকে আমি ভাঙছি, যে এইটা একটা পার্ট আর এই পুরাটা একটা পার্ট, এই পুরাটার উপর কি আছে, হোল বার আছে। তাহলে হোল বার থাকলে এই জিনিসটা বার, এই যে এই জিনিসটা বার, এখানে প্লাস ছিল হয়ে গেছে এন্ড, দেন এই পুরাটার উপর বার, তারপরে এই যে তাহলে এই পুরাটার উপর বার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। দেন এটা গেল। এরপর যদি আমি করি, এরপর বেটা কালি চেঞ্জ হয়ে গেছে, এই বুড়ার উপর বার। এরপর যদি আমি করি, তাহলে ওরকে তো আমি ধরি না, ওকে ওর মতোই রাখি, দেন প্লাস, দেন বি বার, এখানে এন্ড ছিল এন্ডই রাখি, ওরে আবার ভাঙ্গাই দিব। তাহলে ওরে ভাঙ্গালে কি হবে, সি ছিল এখানে, সি এর উপর বার যাবে, প্লাস এসে পড়বে, ডি প্লাস সি ছিল, তাহলে ডি প্লাস সি, এর উপর আগে থেকে একটা বার ছিল, উপর আর একটা বার হবে, এবং এই পুরাটা আবার ব্র্যাকেট অবস্থায় আছে, কারণ আমি এই যে এইটুক ভাঙ্গাইছি খালি, এই যে এখানে ডটটা, এখানে এন্ডটা এন্ড অবস্থায় আছে, আমি জাস্ট এইটুক ভাঙ্গাইছি। তাহলে এই গেল এইটা। দেন আবার এবার প্লাস এই বি বার, আগে ভিতরে জিনিসগুলো ভাঙ্গি, মানে ঠিক করি, বি ডট এখানে আছে সি বার প্লাস এই ডি প্লাস সি, দুইটার উপর বার আছে। তুমি আমাকে বলো, এ এর উপর যদি দুইটা বার থাকলে এটা এ হয়ে যায়, তাহলে ডি প্লাস সি এর উপর যদি দুইটা বার থাকে, এটা ডি প্লাস সি হয়ে যাবে না? দ্যাটস ইট, আর কিচ্ছু না, দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এখানে প্যাস লাগাও না, জাস্ট নর্মালি একটা, মানে তুমি যেভাবে বুঝতেছো প্রত্যেকটা সরলীকরণ এভাবে বুঝার চেষ্টা করবা, তাহলে আর তুমি প্যাস লাগাবা না। তাহলে আমার এখানে কি ডি প্লাস সি এসে পড়বে, তাহলে আমি এখন ব্র্যাকেটও উঠে দিতে পারি, ডি প্লাস সি আসলো। এখন আমাকে বলো, এই যে বাবা এখানে যে সি বার আছে, এখানে যে সি আছে, তার মানে কি এখানে 1 হবে না? আলটিমেটলি 1 হবে না। তাহলে পরের লাইনে কি আমি 1 প্লাস ডি লেখা পুরাটারে আবার 1 লিখে দিতে পারি না? তা আমি মনে করো 2 লাইনেই করি, যেন তোমরা বুঝতে পারো, পরবর্তীতে স্লাইড দেখলে যেন বুঝতে পারো, আমি 2টা লাইনেই করি। এবারের মতোই আছে, বি বার এক বেটা ধুরু, এবারের মতোই আছে, দেন হচ্ছে বি বার, আর এখানে আমরা এই সি বার আর সি একসাথে লেখা কি লিখতে পারি, এই দুইটার একসাথে লিখতে পারি 1 প্লাস ডি, 1 প্লাস ডি। আর 1 প্লাস ডি লেখা যেই কথা, শুধু ডি লেখা কি, মানে শুধু 1 লেখা কি একই কথা না? কারণ অর অপারেশন যে কোনো একটা 1 হলে কি 1, তাহলে এখানে কি এ বার প্লাস বি বার 1, মানে ডট 1, দেন এটারে কি লেখা যায়, এ বার প্লাস বি বার, এবার প্লাস বিবার, এটা আমার ফাইনাল অ্যান্সার, এবার প্লাস বিবার। তুমি কিন্তু বারবার বলতেছি ভাই, প্রত্যেকটা লাইনের দিবা, সাইড নোট দিবা, এবং কেমনে কেমনে আসছে একদম পুরা ডিটেলসে ভাঙ্গা লাগবা, নাহলে কিন্তু তোমার নাম্বার কাটবে, ডিটেলস না লেখলে নাম্বার কাটবে। এই গেল এটা। এরপর এটাও বুঝছো আশা করি। এবার আসো এটা, দেখো এক একটা সরলীকরণের অ্যাপ্রোচ অনেক রকমের আছে,
বাট আমি বলবো তোমার অ্যাপ্রোচ অনেক রকমের যাওয়া দরকার নেই, তোমার আমি যেমনি শিখেছি এমনি শিখো, আর কিচ্ছু লাগবে না। আমি যেমনি শিখেছি এমনি শিখো। দেখো তো এখানে কি, প্রথমে আছে ABC প্লাস A বার C প্লাস A বার। আগে দেখো বিভাজন উপপাদ্য ফালানো যায়, হ্যাঁ ফালানো যায়। এই যে এই দুইটার মধ্যেই তো ফালানো যায় না, এই দুইটার মধ্যেই তো ফালানো যায়, এই দুইটার মধ্যেই তো ফালানো যায়, একটুকের মধ্যেই তো ফালানো যায়, একটুকের মধ্যেই তো ফালানো যায়। তো আমি যদি একটুকের মধ্যে A আর Cটাকে মানে বা কমন, জাস্ট কমনের চিন্তা করো, A আর Cটাকে কমন নিয়ে নিই, তাহলে কী হবে? AC B প্লাস B বার, এটাই হবে না? আমি AC কমন নিছি দুইটা থেকে, তাহলে B প্লাস B বার, আর এটা এর মতোই রাখি এবার। দেন আমার তাহলে এখানে বলো AB প্লাস B বার মানে কি 1 না? তাহলে কি AC হবে না? AC প্লাস A বার। এবার ব্যাস আমার শেষ, এইটুকু আমার সরলীকরণ, অনেক ইজি তাই না? শেষ, পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যাই। ব্যাস এবার এটা, এই বেটা ওইটা আমার শেষ, ওইটা আমার শেষ। কি বলছিলাম, কি বলছিলাম? যে প্লাস 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 এবং অ্যান্ড এরকম কম্বিনেশনে থাকলেই চোখ কান খোলা রাখতে। এখানে এটা শেষ না, এখানে শেষ না বেটা, এখানে কি আছে? এখানে আমি আবার কি করতে পারি? এখানে আমি আরেকটা বিভাজন উপপাদ্য করতে পারি। এই যে এখানে AC আর A, তুমি এটা জাস্ট উল্টাই লেখো তো, তাহলে কেমনে দেখো তো, তাহলে বিভাজন উপপাদ্য পড়বে না? A বার, তোমার বোঝার জন্য আমি এটা করতেছি, AC বিনিময়, বিনিময় প্রথা, বিনিময় প্রথা বলে মানে বিনিময় উপপাদ্য, উল্টা করে লিখছি। এবার তুমি এ বারটারে প্রত্যেকজনকে দিয়ে দাও যে A বার প্লাস A, মাঝখানে আছে এন্ড, তাহলে মাঝখানে এন্ড A বার প্লাস C, A বার প্লাস C। দেন তুমি এটা মানে কি 1 না, এটা মানে কি 1 না, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে কি, এটা মানে 1, তাহলে এটার কি লেখা যায়? A বার প্লাস C। এটা কি লেখা যায়? A বার প্লাস C। বলো আমাকে, বলো আমাকে, এটা বুঝতে পারছো? তো দেখছো আমার কিন্তু এইটা হচ্ছে আমার শর্টেস্ট ফর্ম, বা এইটা হচ্ছে আমার সরলীকরণ, এইটা আমার সরলীকরণ। আমার ওইটা কিন্তু সরলীকরণ ছিল না। তুমি নিজেই চিন্তা করো, তুমি নিজেই চিন্তা করো, তুমি যদি এটা আমি বলতাম গেট দিয়ে আঁকতে, তোমার যদি আমি বলতাম এটা গেট দিয়ে আঁকতে, যে ওই যে ফাংশন থেকে গেট আঁকতে, গেট দিয়ে আঁকতে, তোমার কি করা লাগতো? তোমার এই জায়গাতে একটা অ্যান্ড গেট লাগতো, একটা কি বলে, একটা অ্যান্ড গেট লাগতো, একটা অর গেট লাগতো, একটা নট গেট লাগতো। তার মানে কয়টা গেট? এক অ্যান্ড গেট, অর গেট, নট গেট, 3টা গেট লাগতেছে তোমার। বাট এই ক্ষেত্রে এখানে কি, এখানে তোমার জাস্ট একটা অ্যান্ড গেট, এরপর হচ্ছে কি অর গেটের সাথে C লাগাই দিবা, তাহলে তোমার শেষ। 2টা গেট লাগতেছে এখানে, 2টা গেট লাগতেছে, মানে এখানে 2টাও না, এখানে কয়টা লাগতো দেখো। ফার্স্টে এ করতো, এ কমপ্লিমেন্ট বের করতো, মানে এ নটের একটা গেট লাগতো, সি এর সাথে সির একটা অ্যান্ড গেট লাগতো, এরপর এইটার সাথে এইটার কি একটা অর গেট লাগতো। আর এখানে জাস্ট দেখো, জাস্ট 2টা গেট, এর এ বাইর মানে এর কমপ্লিমেন্ট বের করবা, মানে নট গেট আর হচ্ছে কি একটা অর গেট, 2টা গেট লাগতেছে। তো এই জন্যই এটাই আমার কি, এটা আমার সরলীকরণের, মানে এইটা হচ্ছে আমার সরলীকরণের ফর্ম, আমার কিন্তু ওইটা না। তুমি যদি এইটুক পর্যন্ত করে আসতা তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিত না। এমন হতে পারতো কয়েক স্যার মানে কিছু কিছু টিচার তোমাকে 0 দিয়ে দিতে পারতো, এটা ওদের ইচ্ছা, কারণ তোমার তো সরলীকরণ হয় নাই। এইটা হচ্ছে তোমার সরলীকরণ ফর্ম। আচ্ছা, তো এই জন্য এভাবে কি চোখ কান মুখ খোলা রাখতে হবে। দেন এইটা আরও সোজা, এটা আরও সোজা। তুমি দেখো এখানেও সেম আগের মতোই, জাস্ট কমন যাচ্ছে আর কিচ্ছু না, জাস্ট কমন যাচ্ছে। তো তুমি এখানে কমন নাও, এখানে কমন নাও, এখানে তুমি কমন নাও, কমন নাও। এই যে দেখো কি কি কমন যায়, তুমি AB, এই যে তুমি এখান থেকে এবি কমন নাও, এবি কমন নাও, তাহলে এবি কমন নিলে কি হয়? দুটা থেকে AB কমন নিলে আসে C কমপ্লিমেন্ট প্লাস C, ব্যাস এটা গেল। দেন হচ্ছে তুমি A কমপ্লিমেন্ট A বার C, AB বার। এবার তুমি AB বার কমন নাও, AB বার কমন নাও, AB বার কমন নাও, তাহলে কি আসে? B বার কমন নিলে এটাতেও C প্লাস C কমপ্লিমেন্ট আসে। তার বাকি থাকে কি? বাকি থাকে এটা, বাকি থাকে এটা, তাহলে এটার এমনি লেখো সরি ব্রেকেট দিছি কেন আবার, A কমপ্লিমেন্ট BC, খালি এটা বাকি থাকে, আর সবগুলো কমন চলে গেছে। A কমপ্লিমেন্ট BC নাকি? হ্যাঁ, A কমপ্লিমেন্ট BC। এবার এগুলো, এটার মানে কি তুমি জানো 1, এটার মানে কি তুমি জানো 1, তাহলে এবার তুমি এটা লেখো AB প্লাস AB বার প্লাস A বার BC। দেন এখান থেকে আবার দেখো তো কি করা যায়। এখান থেকে দেখো তো A কমন নাকি, A কমন, বিনিময় উপপাদ্য মানে বিভাজন উপপাদ্য মূলত ওই কমন নেওয়া যেটা। তাহলে A কমন নিলে আবার কি আসে? B প্লাস B কমপ্লিমেন্ট, B প্লাস B কমপ্লিমেন্ট। দেন আর এটার মধ্যে থাকুক A কমপ্লিমেন্ট BC। এরপর এটা সমান আবার লেখা যায় 1, তাহলে কি এখানে, তাহলে কি A প্লাস A কমপ্লিমেন্ট BC। এখন তুমি আবার চিন্তা করো, এখানে আছে শুধু A, এখানে আছে A কমপ্লিমেন্ট BC, তাহলে এটারও আবার কি বিভাজন উপপাদ্য ফেলানো যায় না? বিভাজন উপপাদ্য ফেলা যায় না? তো আমি যদি এটার আবার বিভাজন উপপাদ্য ফেলাই, তাহলে কি আসে? A প্লাস A বার, আর এখানে কি A প্লাস BC না,
এ প্লাস এ বার এ প্লাস বিসি, নাকি ভুল লিখছি? ভুল লিখছি, ভুল লিখছি। এ প্লাস এ বার কি আবার ভাই? এ প্লাস এ বার কি আবার? তারও এ প্লাস এ কমপ্লিমেন্ট বিসি। এখানে এটা এমন হবে, এটা এমন হবে যে এ প্লাস এ বার, আর ওইটা হচ্ছে এ প্লাস বিসি, এ প্লাস বিসি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এ প্লাস এ বার এ প্লাস বিসি। হ্যাঁ, দেন আমার এটা মানে কি? এটা মানে আবার 1, এটা মানে 1। তাহলে আমার শর্টেস্ট বা সরলীকরণের ফর্মটা কি? সরলীকরণের ফর্মটা হচ্ছে এ প্লাস বিসি, এ প্লাস বিসি। দেখি তো আগে বই থেকে মিলাই লই, ঠিক আছে নাকি? এক সেকেন্ড দাঁড়াও, বই থেকে আগে মিলাই নেই। কোনটা? এ বি সি বার, বড়টা কই? এ বি সি এফ এ প্লাস বিসি। হ্যাঁ, এ প্লাস বিসি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বই থেকে ঠিক আছে। তাহলে আমাকে বলো, বুঝতে পারছো নাকি বলো? তার মানে দেখছো, অনেকেই কিন্তু এই জায়গায় এসে থেমা যাবে, অনেকেই এই জায়গায় এসে থেমা যাবে, বলবে আরে আমার এখান পর্যন্তই তো শেষ। বাট বাবা, এখান পর্যন্ত শেষ না রে বাপ, এখানের পর কিন্তু আরেকটা কি, আবার বিভাজন উপপাদ্য করে এটা কইরা এইটা হচ্ছে আমার অ্যান্সার। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যে এই জায়গায় আমার বিভাজন উপপাদ্য যায় ওইটা আমার কি মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু আমার শর্টেস্ট ফর্মটা আসবে না। এখানেও যেমন বেশি গেট লাগতো, এটা আমার কম গেটে হয়ে যাবে। এটাই হচ্ছে সরলীকরণের মেইন মানে লজিকটা, যে আমি কেন সরলীকরণ করি, যেন আমি কি ফাংশনটাকে ছোট করে আনতে পারি, ছোট করে আনতে পারি। এত বড় ফাংশন আমি ইমপ্লিমেন্ট করবো না, আমি ছোট ফাংশনটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? দেন আমার লাস্ট ওয়ান, এই হচ্ছে আমার লাস্ট ওয়ান, এই হচ্ছে আমার কি লাস্ট ওয়ান, আমার লাস্ট সরলীকরণের টপিক। বলো, এ প্লাস বিসি। এবার আগে প্রথমত এরকম কোনো বড় ম্যাথ দেখলে চেষ্টা করবা কোনো কিছু একটা ধরে নেওয়ার, কোনো কিছু একটা ধরে নেওয়ার। যেমন আমি এখানে কি ধরতে পারি জানো? আমি এখানে এ প্লাস সি, এ প্লাস সি বা এ প্লাস বি এটা ধরতে পারি, এ প্লাস বি সমান সমান এক্স ধরতে পারি। আমি এখানে জাস্ট ধরে নিই, যে ধরি, আমি এখানে ধরি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এক্স প্লাস সি। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স প্লাস সি, আর কি এ প্লাস বি, এটা তো লেখা যাবে না, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি, আর এখানে আবার কি এক্স প্লাস সি বার, এক্স প্লাস সি বার। হ্যাঁ, এটা লিখতে পারি। দেন এই যে দেখো, এই দুইটার একসাথে নাও, আবার এই দুইটার একসাথে নাও, এই দুইটার একসাথে নাও, এক্স প্লাস সি, আর এখানে আছে কি এক্স প্লাস সি বার, এক্স প্লাস সি বার, আর এটারে আলাদা রাখো, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি। আর আমি তো বলছিলাম বার লেখা যে কথা, কমপ্লিমেন্ট লেখা যে কথা সেম, সি লেখাও কি সেম কথা। তাহলে এটারে আবার কি তুমি কি এক্স প্লাস, এটা থেকে উই উল্টাতে যেতে পারবা না, যে এক্স এরপর হচ্ছে তোমার কি প্লাস সি ডট সি বার, নাকি এক্স প্লাস সি ডট সি বার, এটাই তো হবে, এটাই তো হবে। ওই যে আমি জাস্ট কি বিভাজন উপপাদ্যটা উল্টা করছি, যে এখানে আছে প্লাস, তাহলে এই যে প্লাস দিয়ে দিছি, আর দুইটার মাঝখানে আছে এন্ড, তাহলে এই যে দুইটার মাঝখানে এন্ড দিয়ে দিছি। তাহলে আমাকে বলো এটা কি? এটার আমি কোনো কিছু ধরে নিতে, এটা এমন যেমন আছে এমনই থাকবে, যেমন আছে এমনই থাকবে, এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি। আর আমাকে বলো সি প্লাস সি বার, এটা আছে গুণ অবস্থায় মানে এন্ড অবস্থায়, তাহলে কি এটা জিরো হবে না? যে কোনো একটা মানে এন্ড মানে যে কোনো একটা মাস জিরো, তাহলে জিরো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স ডট এ প্লাস বি বার, এক্স ডট এ প্লাস বি বার সি, বা বি কমপ্লিমেন্ট সি, বি কমপ্লিমেন্ট সি। দেন 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 আমি কি ধরছিলাম? এ প্লাস বি ধরছিলাম, এটা না? এ প্লাস বি। এবার কি আমি দিয়ে দিব একবারে, দিয়ে দিব একবারে, নাকি আমার এখানেই শেষ? এখানে শেষ হবে না, আরও দিতে হবে, মানে আরও করতে হবে। তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি, গুণ করে দিই, পুরোটা গুণ করে দিই। তাহলে এ ডট এক্স প্লাস বি কমপ্লিমেন্ট ডট এক্স প্লাস সি ডট এক্স। কারণ আমার এখানে গুণ ছাড়া আমি আর কোনো উপপাদ্য বা কিছু দেখতে পারতেছি না। সি ডট এক্স। এবার আমার কি করতে হবে? এবার আমি এপারে চলে যাই। ক্যা হুয়া? এবার হচ্ছে আমি এই পারে চলে যাই, এই পারে চলে যাই, এই পারে চলে গেলে, এই পারে চলে গেলে এই যে এইটা, তাহলে এটারে আমি কি এবার এক্সের মান বসাই দিই। এক্সের মান আমি ধরছিলাম এ প্লাস বি, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি প্লাস বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট। আমি একটু খারাপভাবে লিখতেছি, ঠিক আছে, কারণ বহুতক্ষণ ধরে লিখতেছি ভাই, আর লেখা মানে ভালো হইতেছে না। বি কমপ্লিমেন্ট ডট এক্স, তাহলে বি কমপ্লিমেন্ট আবার কি এ প্লাস বি, কারণ এ প্লাস বি ধরে লিখছিলাম আমি এক্সের মান, প্লাস সি ডট এ প্লাস বি, সি ইন্টু এ প্লাস বি। এবার প্রত্যেকটারে আবার গুণ করো, আবার গুণ করো, আবার গুণ করো, প্রত্যেকটারে আবার গুণ করো, প্রত্যেকটারে আবার গুণ করলে কি হয়? এর সাথে এ, এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি বার এ প্লাস বি বার বি, বি বার বি
প্লাস সি এ প্লাস সিবি, মানে সিবি আর সিবি বলতে মানে সি অ্যান্ড বি আর কি, সি অ্যান্ড বি। দেন এখানে দেখো এ এ মানে এ এর কি লিখতে পারো এ, প্লাস এ বিকে কি লিখতে পারো এ বি, প্লাস বি বার একে কি লিখতে পারো এ মানে এ বি বার। দেন এই যে বি প্লাস বি, এটা কি জিরো না, এটা কি জিরো না, এটা সমান জিরো, এটা সমান জিরো, এটা সমান জিরো, এটা সমান কি এক বেটা, এটা সমান কি জিরো, এই যে এটা সমান জিরো, এটা সমান জিরো, তাহলে এটা জিরো চলে গেল। এখানে আছে কি সি এ বা এসি, এ সি প্লাস সি বি, সিবি। আরও ছোটো করা যায় এটারে, এ কমন নাও এখান থেকে, এখান থেকে এ বা এই পুরাটার থেকে আমি বলি, এই যে দেখো, এই যে দেখো 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 দেখো, এখান থেকে এ কমন নাও একটা, পুরাটার থেকে এ কমন নাও, তাহলে কি হয় দেখো তো, 1 প্লাস, না পুরোটা থেকে তো এ যাবে না, আচ্ছা এইটুকে তো যাবে অ্যাটলিস্ট, 1 প্লাস এই যে 1 প্লাস এই যে আমি এইটুক থেকে এ কমন নিতেছি, ঠিক আছে, এইটুক থেকে এ কমন নিতেছি, তাহলে 1 প্লাস এরপর এ গেলাগা বি প্লাস এ গেলাগা বি কমপ্লিমেন্ট প্লাস তোমার কি এখানে সি, আর এটা যেমন আছে এমন থাকুক সিবি বা বিসি একই কথা সিবি। তাহলে আমাকে বলো অরে যে কোনো একটা 1 মানে কি পুরোটা 1 না, যে কোনো একটা 1 মানে কি পুরোটা 1 না, তাহলে কি এ ডট 1 মানে কি এ, তাহলে কি এ প্লাস সিবি, এ প্লাস সিবি বা এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এ প্লাস বিসি। এখানে কি আমার শেষ, এখানে কি আমার শেষ, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, একটু পর্যন্ত এটা রাখলে হবে, কারণ এটারে তো আমি আর মানে ওই যে ইয়ে করি যদি বিভাজন উপপাদ্য করি তাহলে আমার আর ছোট হবে না, আমি জাস্ট এটা এমনি লিখতে পারি, এটা এমনি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ব্যাস এটাও আমি লিখতে পারি, এটাও আমি লিখতে পারি, এটাও আমি লাস্ট একবার চেক করে নিই ঠিক আছে নাকি বই থেকে। এই ওয়েট, এর অ্যান্সার এমন আসে কেন, না ঠিক আছে ঠিক আছে, এ প্লাস বি সি, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি কমপ্লিমেন্ট সি, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কি এটাই ফাইনাল অ্যান্সার। এখন একটা কথা আছে, এখন একটা কথা আছে ভাইয়া, আপনি যে এমনভাবে করলেন এটাই কি আমার একটা ওয়ে বের করার, এটাই কি আমি একটা ওয়ে বের করার, এটাই কি আমার একটা ওয়ে বের করার, যে আমি কি খালি এমন করলেই আসবে, নাহলে অন্য কোনো ওয়ে ফলো করলে কি আসবে না, দ্য অ্যান্সার ইজ আপ টু ইউ। তুমি যদি অন্য নিয়মে করতে পারো, তুমি যদি আগেই কোনো জায়গায় এমনি, আমি পুরা করছি কেমনে জানো, পুরা বেসিক থেকে করছি আমি একদম, মানে আমি তোমাকে যেই নিয়মটা শিখাইছি একদম ফার্স্ট টু লাস্ট আমি ওই নিয়মে করছি, আমি কোনো কিছু লাইন স্কিপ করি নাই, কোনো লাইনে কোনো ঝামেলা করি নাই। কারণ চিন্তা করো আমি যদি এই জায়গাতেই একটা কমন নিয়ে নিতাম, এই জায়গাতে একটা কমন নিয়ে নিতাম, এই জায়গাতে একটা কমন নিয়ে নিতাম, তাহলে কিন্তু আমার হয়ে যেত, তাহলে কিন্তু আমার হয়ে যেত, বাট আমি এটা করি নাই, আমি এটা করি নাই কেন, কারণ আমি তোমাকে একদম ভেঙ্গে ভেঙ্গে আইন না এই জায়গায় বুঝাইছি, আমার আসলে এটাও অ্যান্সার হয় এটাও কিন্তু অ্যান্সার হয়, দুইটা একই অ্যান্সার, আলাদা না কিন্তু, এটাও অ্যান্সার হয় এটাও অ্যান্সার হয়, এটা আমি ইয়ে করে দিই, নাহলে অন্য জায়গায় তুমি যদি ওই অ্যান্সার দেখো বলবা যে কিরে ভাই কি ভুল করেছে নাকি, হ্যাঁ ঠিক আছে, এটা তো এটা যে কথা এটা একই কথা। তো আমি কি বললাম, অন্যভাবেও তুমি করতে পারবা, তুমি অন্য জায়গায় বইয়ে টয়ে অন্য জায়গায় অনেক সলিউশন দেখতে পারবা, বাট এটা হচ্ছে জাস্ট বেসিক ওয়ে, বেসিক ওয়ে, এইভাবে করলে তোমার আর কোনো ওয়ে মাথায় রাখতে হবে না, জাস্ট আমি যেভাবে করছি এভাবে করলে হবে, ঠিক আছে। এই ছিল আমাদের ক্লাস। তো আমি চেষ্টা করছি সরলীকরণে যা যা তোমার দরকার, যতটুক বেসিক থেকে দরকার প্রত্যেকটা টপিক তোমাকে বুঝাই দেওয়ার। এখন তুমি যদি খালি বইটা উল্টাও, মানে টেস্ট পেপারটা উল্টাও যে বোর্ডে কোনগুলো আসছে, বা আমরা তো সামনে বোর্ডের ম্যাথও করবো, ওই যে বোর্ডের সিকিউ সলভ ক্লাসও তো একটা করবো, ওগুলো যদি তুমি জাস্ট এদিক ওদিক করো, এই সাইড ওই সাইড করো, একটু প্র্যাকটিস করো, দেখবা তোমাকে বোর্ডের কোনো সরলীকরণে আটকাতে পারতেছে না কেউ, ঠিক আছে। জাস্ট কয়েকটা জিনিস ভাইয়া যেই কথাগুলো বলছি এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমাদের নেক্সট ক্লাস কিসের উপর, নেক্সট ক্লাস হচ্ছে যৌগিক গেট, নেক্সট ক্লাস যৌগিক গেট। এরপরের ক্লাসে আমরা একটা বড় ক্লাস হবে যেটাতে ডিকোডার, এনকোডার, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার সব পড়বো। আমরা ফ্লিপ ফ্লপ পড়বো না, আগে বলে দিলাম, আমরা ফ্লিপ ফ্লপ না, আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, আমরা এই প্লেলিস্টে সিকোয়েন্সিয়াল সার্কিট পড়বো না, কারণ সিকোয়েন্সিয়াল সার্কিট থেকে আসলে তোমার এত কোয়েশ্চেন আসে না হুদাই, ওইটা আসে খালি একটা বোর্ডে জীবনে একবার আসছিল, কারণ বোর্ডটাতে অনেক হার্ড কোয়েশ্চেন করছিল, বাট ওইটার থেকে আসলে দেওয়ার মতো জিনিস তোমাদের না, এটা তোমাদের লেভেলের না। তো আমরা এরপরে জাস্ট 2টা ক্লাস করবো, 2টা ক্লাসের মধ্যে কি আমরা আশা করি 3টা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসটা আই হোপ সোমবার বা মঙ্গলবার বা বুধবার পেয়ে যাবা, মানে মেইন কথা এই উইকের মধ্যে চেষ্টা করবো আমরা কি সবগুলো ক্লাস নিয়ে নেওয়া, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।